Okay. সবাই কেমন আছেন? হ্যালো, সবাই কি আমার কথা শুনছেন? হ্যালো, হ্যালো, আমার কথা কি শুনছেন সবাই? হ্যালো, হ্যালো, আমার কথা কি হ্যালো, শুনছেন? শুনতে পাচ্ছি। ভাইয়া শুনতে পাচ্ছি তো। ওকে, আচ্ছা, আমি আপনাদের কথা শুনছিলাম না তো, এটার কারণে আবার নতুন করে জয়েন করলাম। আচ্ছা, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তারপর আপনাদের কি অবস্থা, ভাইবারে কোনো মেসেজ টেসেজ বা কোনো নতুন কোনো নিউজ আছে কি, যে কোনো বায়ার বা কোনো ক্লায়েন্ট মেসেজ দিচ্ছে? আমাকে কালকে ফেব্রুয়ারি দিছিল মেসেজ। হুম হুম। একটা বড় প্রজেক্টে, বাট ইন্ডিয়ান বায়ার তো জন্য নেই নেই। ইন্ডিয়া থেকে দূরে থাকাটাই বেটার। জি ভাইয়া। আর ওরা হচ্ছে বড় প্রজেক্ট করাবে, আপনাকে টাকার পরিমাণ দিবে একবারে কম। ঠিক আছে, আপনার ছোট ছোট কাজগুলো আগে ধরেন, ছোট ছোট কাজগুলো করে রিভিউগুলো নেন। যখন আপনারা রিভিউ নেবেন, আস্তে আস্তে দেখবেন যে এটা সামনে চলে আসবে। আচ্ছা, সো আমরা 12 জনের মতো, আমাদের আর মনে হয় নতুন কেউ তেমন একটা জয়েন করবে না। ঠিক আছে, আমরা একটু ক্লাসের দিকে চলে যাই। আচ্ছা, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা তো ব্যাকলিঙ্ক শিখেছিলাম অফ পেজ এসিওর, তাই না? সো অফ পেজ এসিওর আরও একটা ব্যাকলিঙ্ক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ওয়েব 2.0। অনেকেই জানেন হয়তো বা। ঠিক আছে, ওইটা আমরা একটু দেখব, কারণ ঠিক আছে, এটা দেখে আমরা তারপরে হচ্ছে, আচ্ছা, আমরা যেটা দেখাইছিলাম এর আগের দিন, কন্টেন্ট মার্কেটিং। সো ওইভাবে কি সবাই ট্রাই করছিলেন লিখার? কেউ কি ট্রাই করছিলেন বাসায় যে স্ট্রিম প্রসেসিংয়ে লিখলে আমার কন্টেন্টটা কেমন হচ্ছে, বা আমি লিখতে পারছি কি না, এরকম কেউ কি ট্রাই করছিলেন? জি ভাইয়া, করেছি ভাইয়া। আচ্ছা ওটা আমি বাইরের কাজগুলো করতেছি ওরকম ভাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, কারণ এগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন দেখবেন যে আস্তে আস্তে এগুলা হচ্ছে, কাজটা করা শুরু হচ্ছে। আর যদি না করেন তাহলে হচ্ছে ওইভাবে পড়ে থাকবে। সো যে কাজটাই আগে লিখবেন ওই কাজ সম্পর্কে ধারণা নেবেন, গুগল থেকে ধারণা নেবেন, প্রথম যে 10টা পেজ আছে তাদের থেকে সবগুলো ধারণা নিয়ে, বাস ওখান থেকে একটু ধারণা নিয়ে আস্তে আস্তে লেখা শুরু করবে। আসলে রিরাইট করে আসলে অ্যাডসেন্স ওইভাবে পাওয়া যায় না। ঠিক আছে, পাইলেও অতটা ভালো ভিজিটর পাওয়া যায় না।
সো চেষ্টা করবেন যে ইউনিক কোনো কিছু লেখা। আপনি যে বিষয়টা জানেন, সেটা হতে পারে খেলাধুলা, সেটা হতে পারে এন্টারটেনমেন্ট। সো এই বিষয়ে সুন্দরভাবে লিখে আপনারা ট্রাই করতে পারেন যে গুগল অ্যাডসের জন্য, ঠিক আছে, একটা ওয়েবসাইট রেডি করে ওইটার রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে 12টার মতো পোস্ট দিতে হবে, ঠিক আছে। আপনার একটা ওয়েবসাইটে একটু বয়স হতে হবে, অ্যাটলিস্ট 3 মাসও বলে, কেউ কেউ 6 মাসও বলে। সো সময় দেন, 5-6 মাস একটু সময় দেন, দেখবেন একটা ওয়েবসাইট যদি দাঁড়ায় যায় এবং ওই কিওয়ার্ডগুলো রিসার্চ করেন, কিওয়ার্ডগুলো যদি র্যাঙ্কিং করাতে পারেন, আপনার ভিজিটর যদি ভালো আসে, অ্যাটলিস্ট কিছু না হলেও $100-150 কি, এটা কিন্তু বিশাল। $100-150 এটা লাইফ টাইম আপনাকে সাপোর্ট দিবে। আপনি যতদিন ওই ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আপনার কিওয়ার্ডটা থাকবে, ততদিন কিন্তু এটাতে ভিজিটর ঢুকতেই থাকবে, ঠিক আছে। আর ভিজিটর ঢুকলে আপনি ওখান থেকে একটা পার্সেন্টেজ বা হচ্ছে অ্যাডের যে পরিমাণ খরচ হয়, সো ওই পরিমাণ টাকাটা আপনি পেয়ে দেবেন। আচ্ছা, আমরা একটু আপনাদের মধ্যে কি মানে ওয়েব 2.0 ব্যাকলিংক কার কার করা আছে? কেউ কি করেছিলেন ওয়েব 2.0 ব্যাকলিংক? ওকে, আচ্ছা, আমরা একটু সামনের দিকে চলে যাই। সবাই কি শুনছেন আমার কথা? তো আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আমি ওকে, আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করা আছে সম্ভবত। সো আমি একটু চলে যাই যে ব্যাকলিংক। ব্যাকলিংক তো কি আপনারা জানেন যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের জন্য আমাকে কিছু ব্যাকলিংক নিতে হবে। সো আমরা একটু ফাইবারে চলে যাই, ঠিক আছে। ফাইবারে গিয়ে আমরা দেখি একটু যে প্রোফাইল ব্যাকলিংকটা কি। প্রোফাইল ব্যাকলিংক সবসময় চেষ্টা করবেন যে ফাইবারে সার্চ দেওয়া, এই রিলেটেড কাজগুলো আছে কিনা। ওকে, আচ্ছা, দেখেন প্রোফাইল ব্যাকলিংক নিয়ে সার্চ দিলে 1609টার মতো সার্ভিস আছে। সো এগুলো আগে দেখবেন যে প্রথমে কাজ পাচ্ছে কিনা। দেখেন এগুলো কিন্তু মোটামুটি খুব বেশি না পারলেও অ্যাটলিস্ট কাজগুলো পাচ্ছে কিন্তু। সো আমাদের এই ধরনের কিছু কাজগুলো করতে হবে, ঠিক আছে। আমি যদি এটাতে যাই, ওকে, কি বলছে, আই উইল ডু 600 হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিংক ফর ম্যানুয়াল এসইও লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে। এখানে দেখেন কত 50 হাই টিএ প্রোফাইল ব্যাকলিংক করে দিবে কত ডলারে? মাত্র $5। কিন্তু এটা অনেক প্রাইস কম, সো এটা আমরা দেখব না। এখান থেকে আমরা প্রথমের দিকে যদি যাই, এখানে 44টা প্রোফাইল ব্যাকলিংক দিবে, ডিএ হচ্ছে 80 প্লাস $5, কিন্তু খুবই চিপ রেটে দিচ্ছে এরা। তো এখানে $5 40টা হাই টিএ প্রোফাইল। ওকে, আচ্ছা, আমরা আরও দেখি একটু। ওকে, এখানে কতটা দিচ্ছে? 100টা। এখানে হচ্ছে 75টা $5। সো প্রাইস আসলে খুবই কম আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, আমরা প্রোফাইল ব্যাকলিংক সম্পর্কে আমরা আগে জানি যে প্রোফাইল ব্যাকলিংকটা কি। প্রোফাইল ব্যাকলিংকটা হচ্ছে, ব্যাকলিংক তো আমরা বুঝি, ব্যাকলিংক হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইট থেকে আমার মানে অন্য একটা ওয়েবসাইটে আমি লিঙ্ক রেখে আসবো, ঠিক আছে। ওই লিঙ্কের মাধ্যমে যে ভিজিটরগুলো আসবে, এটাকেই আসলে বলা হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংক মানে হচ্ছে আপনার লিঙ্কটা অন্য একটা ওয়েবসাইটে রেখে আসে, এটাকেই বলা হচ্ছে ব্যাকলিংক। সো এই প্রোফাইল ব্যাকলিংকগুলো আমরা কিভাবে করব? সো এটাকে বলা হয় প্রোফাইল ব্যাকলিংকও বলা হয়, অথবা ওয়েব 2.0 বলা হয়। যদি আমরা ওয়েব 2.0 দিয়ে সার্চ দিই, সো ওয়েব 2.0 দিলে এই যে দেখেন, এইটা এখানে গেলে আমরা ক্লিয়ার ধারণা পাবো। এই যে দেখেন, আই উইল ম্যানুয়ালি ক্রিয়েট হাই টিএ সুপার ওয়েব 2.0, মানে 2.0 তো আসলে ওইভাবে লেখা যায় না, ব্যাকলিংক, ঠিক আছে। এখানে কি বলছে, বেসিকে কি বলছে, 25টা ওয়েব 2.0 ব্যাকলিংক করে দিবে $15। সো ম্যানুয়ালি ক্রিয়েট 25 সুপার ওয়েব এত, ব্লগার, ওয়ার্ডপ্রেস, টাম্বলার, ডিএ বিএ এত। সো এখানে যেটা বলছে সেটা হচ্ছে আপনার হচ্ছে ওয়েব 2.0 অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে কত, 25টার মতো
নিবে আপনার হচ্ছে $15। সো এগুলো আমাদের আগে বের করতে হবে। ঠিক আছে, আমরা ওয়েব 2.0 কীভাবে বের করব, এটা কিন্তু একটা এসিএল পার্ট ব্যাকলিঙ্ক, বাট ওয়েব 2.0 আলাদাভাবে শেখানো হয়, এটার কারণে আমি আলাদাভাবে দেখাচ্ছি। সো আমরা যদি লিখি ওয়েব 2.0 সাইট, মনে করেন 2021, ঠিক আছে, 2021-এ কোন সাইটগুলা আছে। সো এখান থেকে আমরা যদি একটা ওয়েবসাইটে যাই, আচ্ছা, এখানে যদি যাই, এখানে আমরা দেখব যে অনেকগুলো সাইট আছে। এই যে দেখেন blogger.com কিন্তু আমরা অলরেডি দেখেছি, ঠিক আছে, tumblr.com, wordpress.com, তারপর blog.fc2.com। সো এই ধরনের বিভিন্ন ধরনের দেখেন লাইভ জার্নাল আছে, গুড ডেটস আছে, জোহো আছে, উইকলি আছে, তারপর হচ্ছে উইক্স আছে। এগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট, আর এগুলার ডিএপি কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এগুলার যদি আমরা একটু ডিএপি চেক করি, অনেক বেটার। সো এখানে যদি আমরা কোনোভাবে লিঙ্ক করে আসতে পারি, তাহলে আমাদের প্রোফাইল মানে আমাদের ওয়েবসাইটে কিন্তু ভালো পরিমাণ একটা ভিজিটর আসবে, ঠিক আছে। আমরা একটু চেক করে দেখি এটা ডিএপি কত। ওকে, দেখেন উইবলি, ঠিক আছে। এখান থেকে আমি যদি ডিএ সম্ভবত এটা দিতে হবে না, আমার ওইটা, আচ্ছা সম্ভবত ইয়েটা দেওয়া নাই। এসিও কোয়াডটা দিয়ে আমরা দেখতে পারি। ওকে, এসিও কোয়াকে আসলে এখানে দেখাবে না, কিন্তু এগুলোর ডিএপিএ 90+, আপনার অনেক ভালো। সো এইগুলোতে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এখানকার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ঠিক আছে। ওই যে ক্লায়েন্ট আমাকে কাজ দিবে, ওই ক্লায়েন্টের নামে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো এই গেট স্টার্টেড আমি যদি ক্লিক করি, ওকে, এখান থেকে ওকে, আচ্ছা এটা পেইড করে দিয়েছে সম্ভবত, আমরা যেগুলো পেইড করে দিয়েছে সেগুলোতে আমরা যাব না, ঠিক আছে। এখান থেকে wix.com-এ গিয়ে এখানে হচ্ছে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়াল আপনি ফ্রিতে ওয়েবসাইট করতে পারবেন। যেমন wix.com, আমার মনে করেন একটা ওয়েবসাইট আছে, কথা আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, ঠিক আছে। আমার মনে করেন ওয়েবসাইট আছে এটা, এখন আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসতে, ঠিক আছে। এখানে আমার প্রচুর পরিমাণ ভিজিটর নিয়ে আসতে, সো আমাকে কী করা লাগবে, ব্যাকলিঙ্ক করা লাগবে। ব্যাকলিঙ্ক যদি আমি বড় বড় বিভিন্ন যে ওয়েবসাইট আছে এখানে যদি ব্যাকলিঙ্ক করতে পারি, এই যে wix.com, তারপর weebly.com, এখানে যদি আমি আমার নামে মনে করেন একটা ওয়েবসাইটই তো খোলা, wix.com কি, wix.com-এ তো ওয়েবসাইটই খুলতে হবে। সো এখান থেকে আমি যদি কন্টিনিউ উইথ গুগল দেই, সো এটা কিন্তু ক্লায়েন্টের জন্য করতে হবে, ঠিক আছে, আপনার জন্য না। এটা ক্লায়েন্টের ওই যে ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য এটা কাজ করতে হবে। ওকে, এখান থেকে আমি যদি আমার ইমেলটা সিলেক্ট করি, আমার ইমেলটা সিলেক্ট করলে কিন্তু এখানে অলরেডি লগ ইন হয়ে যাবে। সো লগ ইন করার পর যে কাজটা আমরা সেটা দেখব, আমরা ব্লগারটাই দেখি, সহজটা দেখি আগে। সো ব্লগারে চলে যাই, আপনাদের যদিও দেখাইছি সম্ভবত মনে হয়, তারপরে আমি দেখাই। আচ্ছা, ব্লগারে চলে গেলাম। ব্লগারে যাওয়ার পর কী করবেন, একটা নতুন ক্লায়েন্টের জন্য এখানে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ঠিক আছে। এখান থেকে চলে যাবেন এই অপশনটাতে, এই অপশনটাতে গিয়ে এই যে দেখেন নিউ ব্লগ একটা অপশন আছে, ঠিক আছে। এখানে চলে যাবেন, মনে করেন ক্লায়েন্টের নাম, মনে করেন আমরা যদি নেম চিপ, কথার কথা যে ওয়েবসাইটটার নাম দিবে ওই ওয়েবসাইটটার নাম আমি দিয়ে দেবো। যেমন আমি এখানে জাস্ট উদাহরণস্বরূপ দিচ্ছি কফি শপ, মনে করেন ক্লায়েন্টের এটা কোম্পানি, ঠিক আছে। সো এখানে আমি কি লিখছি, কফি শপ, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করব। ওনার নামে একটা হচ্ছে ক্রিয়েট করে ফেলবো ইউআরএল, কফি 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 শপ, কোনো স্পেস হবে না, ঠিক আছে। কফি শপ সাথে যদি কোনো কিছু না হয় সাথে অ্যাড করে দেবেন, যে এরকম বা এই ধরনের কিছু অ্যাড করে দেবেন, ঠিক আছে। এটাও নয় সম্ভবত 2021 সম্ভবত ছিল। সো এইভাবে আমাদের কি করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে প্রথমে। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কি কাজ,
অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কাজ হচ্ছে এই রিলেটেড পোস্ট করা, ঠিক আছে। এখন পোস্টটা আমরা কোথায় পাবো, কোশ্চেন হতে পারে এটা। সো পোস্টটা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিবে, ক্লায়েন্টের ওয়েবসাইট দিয়ে দিলে ওখান থেকে আমরা পোস্টটা নিয়ে নিব, ঠিক আছে। এখান থেকে নিউ পোস্ট চলে গেলেন, আমি মনে করেন সার্চ দিলাম যে একটা, সবাই কি দেখছেন? ওকে, আচ্ছা আমি কফি শপ লিখে এখানে সার্চ দিলাম, ঠিক আছে। কফি শপ লিখে সার্চ দিলাম, কফি শপ মনে করেন সার্চ দিলাম, ঠিক আছে। এখান থেকে সার্চ দেওয়ার পরে একটা যে কোনো ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইট থেকে মনে করেন ক্লায়েন্টের কাজ এই ওয়েবসাইটে, ঠিক আছে। এখান থেকে পিন্টারেস্ট না, ওকে, এখানে প্রথম পেজে তেমন ভালো ওয়েবসাইট নাই। দ্বিতীয় পেজে যাই আমরা, দ্বিতীয় পেজে গিয়ে একটু দেখি। আচ্ছা দ্বিতীয় পেজে, ওকে, দ্বিতীয় পেজে এখানে গেলে একটা ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, যদিও কফি শপ ইন দিয়ে দিই, কোনো একটা টার্গেট দিয়ে দিই, ঠিক আছে। কফি শপ ইন ইউনাইটেড স্টেট, এই যে দেখেন ইউনাইটেড স্টেট দিলে বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো চলে আসবে। ওকে, সো এখান থেকে আমরা চলে যাই একটা যে কোনো ওয়েবসাইট, এখান থেকে এটাতে চলে গেলাম। ওকে, দেখেন ও চাচ্ছে যে এটারই মানে ওর হচ্ছে ওয়েবসাইট এটা, ঠিক আছে। এই ওয়েবসাইটের মালিক চাচ্ছে আমার এখানে ব্যাকলিঙ্ক করা। সো আমাকে কি করতে হবে, এখানে যে পিকচারগুলো আছে, কন্টেন্টগুলো আছে, কী করবো আমরা, কপি করব, ঠিক আছে। এখান থেকে কপি করলাম, কপি করে নিয়ে চলে যাচ্ছে ওখানে। ওকে, কপি করলাম, কপি করার পর কী করবো, এখানে নিয়ে চলে আসবো, ঠিক আছে। এখান থেকে কিছু জিনিস ডিলিট করে দিব আমরা, যেগুলো লিঙ্ক করা আছে সেগুলো আমরা কিছু ডিলিট করে দিতে পারি। এখানে স্পেস অনেক আছে, এখানে অনেক স্পেস আছে, এবং হচ্ছে আমাদের এই লিঙ্কগুলো আমাদের তুলে দিতে হবে। আমরা লিঙ্ক ম্যানুয়ালি করব। ওকে, এখান থেকে লিঙ্কগুলো তুলে দিতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট এই লিঙ্কটা তুলে দিলে হবে, ঠিক আছে। এটা আমাদের তুলে দিলে হবে। এটা কি হয়েছে কি না জানি না। ওকে, আচ্ছা এখান থেকে ডিলিটও করে দিতে পারেন, সমস্যা না, আমরা জাস্ট দেখানোর জন্য এটা দেখাচ্ছি। সো এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি, যেগুলো লিঙ্ক করা আছে সেগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের একটা তো টাইটেল দরকার হবে, তাই না? সো ওখানে দেখি আমার টাইটেল আছে কিনা কোনো। ওকে, এখানে একটা টাইটেল আছে, সো এটা হচ্ছে টাইটেল আমাদের। এখান থেকে কপি করলাম, কপি করার পর এখানে দিয়ে দিলাম। সো আমাদের এখন যেটা কাজ সেটা হচ্ছে আমরা কি করলাম, টাইটেলও দিলাম, আমাদের এখানে ডিসক্রিপশনও দিলাম। এখন যেটা কাজ হচ্ছে আমরা কার ব্যাকলিঙ্ক নিতে চাই, মানে আমরা কোন ওয়েবসাইটে আমাদের ভিজিটরগুলো নিতে চাই সেটা তো আমাদের উল্লেখ করে দিতে হবে, তাই না? সো এটার মাঝখানে কোনো একটা জায়গায় আমাদের লিঙ্কটা বসায় দিতে হবে। সো মনে করেন এখানে আমি চাচ্ছি যে কেউ এখানে পড়তে এসে এই লিঙ্কটা পাবে। সো এখান থেকে আমি কী করবো, এই লিঙ্কটা কপি করব, ঠিক আছে। কপি করলাম, দেন হচ্ছে এখানে কি করব, এখানে এই অপশনটাতে যাব, ইনসার্ট আর এডিট লিঙ্ক, এখান থেকে পেস্ট করে দেবো লিঙ্কটাকে, ঠিক আছে। অ্যাপ্লাই, দেন হচ্ছে আমি এটা পাবলিশ করে দেব। সো আমার কি হবে, আমি একটু পোস্টটা দেখি। ওকে, আচ্ছা এখানে কোনো পিকচার ওইভাবে দেওয়া নাই। সো এখান থেকে যদি আমি এটা দেখি, ঠিক আছে, ভিউ মোডে যাই, তখন আমরা কিন্তু দেখতে পাবো আমাদের, ওকে, এই যে এটার কারণে কোশ্চেন মার্কটা আসছে, সমস্যা নাই। সো এখানে আমরা সব কিছু দিলাম, পিকচারও দিলাম, দেখেন এখানে কিন্তু লিঙ্ক করা আছে। সো এই লিঙ্কে যখন ক্লিক করবে কেউ একজন, তখন কিন্তু এই ওয়েবসাইটে চলে যাচ্ছে। সবাই কি বুঝতে পেরেছেন এই লিঙ্কটা কিভাবে করলাম আমি আর কিভাবে অ্যাড করলাম? সো এটাকে আসলে বলা হয় হচ্ছে ওয়েব 2.0। বিভিন্ন, হ্যাঁ আরেকটু তো দেখাবো, আচ্ছা আরেকটা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা ব্লগারে গেলাম, ব্লগার পর্যন্ত তো বুঝতে পেরেছেন, মানে ব্লগারে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। জি ভাই, শুধু লিংকটা করাটা। ওকে, আচ্ছা এখান থেকে আমি আরেকটা পোস্ট করছি, সমস্যা নাই, নতুনভাবে একটা পোস্ট ক্রিয়েট করছি, ঠিক আছে। সেম পোস্টটাই আমি এখান থেকে আবার কপি করে নিচ্ছি, এখান থেকে কপি করে নিলাম, ওকে এতটুকু নিলাম,
কপি করে এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিয়ে দিলাম। আর টাইটেল যেটা আছে এটাই আমি রাখছি। সো টাইটেল কপি করলাম, এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি দেখব যে এখানে স্পেসগুলো একটু কমানোর চেষ্টা করব, ঠিক আছে? স্পেসগুলো সমস্যা নেই, যেটা আছে থাক। সো এখান থেকে যেগুলো লিঙ্ক করা আছে লিঙ্কগুলো তুলে দিব, দেন হচ্ছে এই যে ইউনাইটেড স্টেট এগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? এটাও কেটে দিই। সো এগুলো আসলে আপনারা যখন লিখবেন বা ক্লায়েন্টের ওয়েবসাইটে তেমন থাকে না, হয়তো দু একটা ওয়ার্ডে থাকতে পারে। সো এটা রিমুভ করে দেবেন এখান থেকে, এটা এখান থেকে এটা, ঠিক আছে? এখন কি করবেন, এই যে ইনসার্ট এই অপশনে যাবেন। ইনসার্ট অপশনে যাওয়ার পরে এখানে আপনার লিঙ্কটা পেস্ট করে দেবেন। সো আমি এই লিঙ্কটা কপি করলাম, এখান থেকে এই লিঙ্কটা হচ্ছে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এটা আপনি চাইলে নতুন একটা উইন্ডো ওপেন হবে, এটাতেও ক্লিক করতে পারেন। সো আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। অ্যাপ্লাই যদি হয়ে যায়, দেখেন এখানে আমাদের ওকে, আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে সম্ভবত। এখান থেকে আমরা এটাতে ক্লিক করে এখানে ক্লিক করছি, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এই জায়গায় পেস্ট করে দেবো, পেস্ট করে অ্যাপ্লাই। সো এখন কী করবো, আমরা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিলে আমরা দেখতে পাবো যে ওখানে আমাদের লিঙ্কটা হয়ে গেছে। আমরা এখন একটু চেক করি। সো এখান থেকে আমরা যদি একটু চেক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের লিঙ্কটা মোটামুটি, এই যে দেখেন লিঙ্কটা হয়ে গেছে। কিন্তু লিঙ্কটা চেষ্টা করবেন মাঝখানে দেওয়ার, প্রথমের দিকে দিবেন না, লিঙ্কটা দিবেন। আমরা ব্লগ পোস্ট আমাদের শিখাইছিলেন, তখনই তো আমরা ওই যে সাইট থেকে কপি করে আনতাম, ওই সাইটের লিঙ্কটা বিভিন্ন জায়গায় দিয়ে দিতাম। তাহলে কি ওইটাই ব্যাক লিঙ্ক ছিল? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসলে ব্যাকলিঙ্ক ছিল। যে যে লিঙ্কটা ছিল না, এটাই হচ্ছে ব্যাকলিঙ্ক ছিল। কিন্তু এগুলো আমাকে, যেমন আমরা যে BD24 থেকে হ্যাঁ, হ্যাঁ। নিউজ কপি করে নিয়ে আসতাম, কিন্তু আমরা উপরে লিখে দিতাম BD24news.com, হ্যাঁ, আর ওটা তো এক প্রকার ব্যাক লিঙ্ক তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওর তো ব্যাকলিঙ্ক হয়ে গেল এখানে একটা। সো আমরা ব্যাকলিঙ্ক এর কারণে করছি ব্লগারে, কারণ ব্লগারে আপনার একটা পোস্টে কয়টা ব্যাক লিঙ্ক করতে হবে? একটা পোস্টে সর্বোচ্চ 2টা ব্যাকলিঙ্ক করবেন, এখানে মানে লিঙ্কগুলো করবেন 2টা সর্বোচ্চ। আচ্ছা, সো আমাদের যখন আমরা ক্লায়েন্টের কাজ করব তখন আমাদের অ্যাটলিস্ট 3 থেকে 4টা পোস্ট এখানে তৈরি করা লাগবে, ঠিক আছে? পোস্ট নিয়ে আমাদের ভাবার দরকার নাই, কারণ ক্লায়েন্টের তো ওয়েবসাইট আছে, ওখান থেকে জাস্ট কপি করে আমরা পেস্ট করে দেব। সো এইভাবে আপনাদের 25টার মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? আমরা ফাইবারে দেখলাম না যে অনেকজন 20টা 25টা 30টা করে অ্যাকাউন্ট খুলে দিচ্ছে এবং 2-1টা করে পোস্ট করে দিচ্ছে, দেন হচ্ছে এখান থেকে কত $20 বা $30 করে নিয়ে নিচ্ছে। সো সেমভাবে এই যে উইবলিতে চলে যাবেন, wix.com-এ চলে যাবেন, wix.com-এ সাইন আপ করে নেবেন আপনার হচ্ছে জিমেল দিয়ে, ঠিক আছে? জিমেল দিয়ে সাইন আপ করার পরে এই যে দেখেন আমি ক্লায়েন্টের জন্য অনেক আগে সম্ভবত একটা সাইট করছিলাম, ঠিক আছে? এটাই সম্ভবত সাইট অ্যাকশন। এখান থেকে আপনি প্রিভিউ সাইট, আপনি যে ওয়েবসাইটটা বানাইছিলেন ওই ওয়েবসাইটটা আমি দেখতে পারবো এবং হচ্ছে আমি এডিটও করতে পারবো। আমরা একটু দেখি কী ধরনের আমরা ওয়েবসাইট বানাইছিলাম। এটা কেটে দিচ্ছি, একটু সময় নেবে সম্ভবত। সো blogger.com আছে, ট্যাব বেশি তো এই কারণে, ওকে। ট্যাব বেশি হয়ে গেছে এই কারণে লোড বেশি। ট্যাবগুলো একটু কেটে দেয়, ওকে। আচ্ছা, wix.com হচ্ছে, এখানেও আপনি কি করতে পারবেন, আপনার ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে? এখানে অনেক বিষয় আসবে, কিন্তু আমাদের সবগুলো জানার দরকার না, আমরা আপাতত ক্লায়েন্টের কাজটা করে দিলে হবে, ঠিক আছে? দেখেন এই যে এই নামে একটা ক্লায়েন্টকে আমি হচ্ছে বানাই দিয়েছিলাম। সো এখানে ব্লগে যদি চলে যাই, সম্ভবত পোস্ট করছিলাম কি না জানি না, এখানে ব্লগে চলে গেলে ওনার সম্ভবত একটা ব্লগ করছিলাম কিনা জানি না, এই যে ওনার নামে একটা ব্লগ তৈরি করছিলাম, ঠিক আছে? ব্লগে একটা পোস্ট করছিলাম, পোস্টে হচ্ছে লিঙ্ক করা ছিল, ওকে, কয়েকটাই আছে। সো এই যে এখানে আমি যখন চলে যাচ্ছি, ওকে, ক্লায়েন্টের ওয়েবসাইটে অনেক সময় তথ্য থাকে না, ঠিক আছে? ওই তথ্যগুলো আমরা কোথায় পাবো, তাই না? সেই ধরনের কোশ্চেনগুলোও হতে পারে। আচ্ছা, এখানে দেখেন আমি সম্ভবত লিঙ্ক করি নাই। সো মানে যে রিলেটেড কাজ করে উনি, ঠিক আছে? ওই রিলেটেড কিছু আমাদের তথ্য দিতে হবে। তথ্য দিয়ে আমরা কি করব, এখানে কিছু পিকচার দিতে পারি, ঠিক আছে? এখানে একটা ব্যাক লিঙ্কও আমরা করার চেষ্টা করব।
আমরা দেখি অন্যগুলো আছে যেগুলো, এগুলাতে ব্যাকলিঙ্ক করা আছে কিনা, সম্ভবত নাই। সো আমাদের কি করতে হবে, যে কোনো একটা কিওয়ার্ড ধরে ওটার ব্যাকলিঙ্ক করতে হবে। মনে করেন আমার হচ্ছে কিওয়ার্ড কি, এখানে মনে করেন কিওয়ার্ড সম্ভবত জানি না কি ছিল, কথার কথা ধরে নেন অ্যাপ্লাইং হচ্ছে আই। সো এটা যদি আমার কিওয়ার্ড হয়, এই কিওয়ার্ডটা যদি ডিসক্রিপশনের ভেতর থাকে, তখন ওইটার ভিতরে কি ব্যাকলিঙ্ক করে দিব কোন এই যে বেবি ব্রন্স এই যে কোম্পানি আছে, এই কোম্পানি এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। তাহলে আমার কি হয়ে যাচ্ছে, এটার ব্যাকলিঙ্ক হয়ে যাচ্ছে। আর এই যে wix.com weebly.com এগুলোর কিন্তু ডিএপিএ অনেক বেশি, ঠিক আছে। আমরা ডিএপিএ চেকার দিয়ে একটু দেখি যদি। সো এখানে যদি 10টা লিঙ্ক করতে পারেন অনেক বেটার, ঠিক আছে। 10টা লিঙ্কের জন্য আপনারা $10 $15 করে নেবেন। সবাই একটু কম নিচ্ছে, আপনারা একটু বেশি নেবেন, কারণ হচ্ছে এটা পরিশ্রমের কাজ তো অনেক। 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাকে, তারপরে হচ্ছে ওখানে পোস্ট করতে হবে, তাই না। এখান থেকে আমরা যদি ব্লগারে চলে যাই, ব্লগারের আমরা দেখি blogger.com এর টিএপিএ কত। এই ব্লগার অ্যাকাউন্টগুলো কি নিজের অ্যাকাউন্টে খুলবো? নিজের নাকি নিজের জিমেলেই খুলবেন, সমস্যা নাই, কিন্তু ওনার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। কিন্তু এগুলো তো এসইও হবে না তো, এগুলা মানে এটাতে ওনার মানে কি লাভ হবে? কারণ আমি যেগুলো করতেছি সেগুলো তো মানে খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা, এইগুলো আসলে একদিনে আসবে না, ঠিক আছে, কিন্তু এগুলোর কাজ আছে, আপনি দেখতে না পারলে এগুলোর কাজ আছে। এই যে দেখেন ব্লগারের ডিএপি কত, 87 আর হচ্ছে 83 মতো, ঠিক আছে। সো মোটামুটি ব্লগার এগুলা হচ্ছে গুগলের নিজস্ব প্রোডাক্ট, তো এগুলা মোটামুটি সার্চ করলেন ভালো আছে। কারণ উইক্স আছে, উইক্সটাও মোটামুটি ভালো। তারপর হচ্ছে আরও আছে, এখানে আমি যদি লিস্টটা দেখাই আপনাদের, এখানে 150টার মতো আছে। এই যে লাইভ জার্নাল, সো এইগুলাতে অ্যাকাউন্ট করলে অনেক সময় অনেক আপনার ওই কিওয়ার্ডগুলো সার্চে পড়ে যায়, ঠিক আছে, তখন হচ্ছে এখান থেকে পেয়ে যায়। যেমন আপনাদের মিডিয়াম দেখাইছিলাম সম্ভবত, মিডিয়ামটা কোথায়, মিডিয়াম দেখাইছিলাম, মিডিয়াম থেকেও কিন্তু ভালো পরিমাণ ট্রাফিক আসে, ঠিক আছে। livejournal.com এখান থেকেও ভালো পরিমাণ ট্রাফিক আসে। সো এগুলোতে আপনাদের কী করতে হবে, অ্যাকাউন্টগুলো করতে হবে। অ্যাকাউন্ট করার পরে এখানে লিঙ্কগুলা দিয়ে আসতে হবে। সো এখানে দেখেন জয়েন ফ্রি, এই অপশানে আমরা ক্লিক করে জয়েন করে এখানে সেমভাবে মিডিয়ামের মতো বা বিভিন্ন বিভিন্ন ধরনের আছে, এখানে নিউজ পেপারের মতোও কিছু আছে, কিন্তু আমাদের টার্গেটই একটা, যে জাস্ট ওখানে লিঙ্কটা রেখে আসা। আর লিঙ্কটা রেখে আসলে ওখান থেকে একটা ট্রাফিক আসবে। আমরা আমরা কিন্তু মনে করি যে ব্লগারে আসলে তেমন একটা কোনো ট্রাফিক নাই, কিন্তু ব্লগারে কিন্তু ট্রাফিক আছে। আমরা একটু দেখি ব্লগারে কি পরিমাণ ট্রাফিক আছে, এটা দিয়ে যাই। সো এখান থেকে এটাতে এই অপশনে যাই, ঠিক আছে, স্ট্যাটাস, এই যে দেখেন অল টাইম কতগুলা ভিউ হচ্ছে, এগুলা সব কিন্তু এখানে ডেটাগুলো দেখায়। এইগুলা তেমন একটা ইয়া নাই, বাট হচ্ছে ভিউ হয়, কিন্তু এগুলা আপনার ইন্ডেক্সিং না হলেও ভিউ হয়। এটাতে আলাদাভাবে ইন্ডেক্সিং করতে হয়, কিন্তু এটা ইন্ডেক্সিং না হলেও ভিউ হয়, ঠিক আছে। কিন্তু এটা গুগলে সার্চ দিলে আসলে পাবেন না, যে jubaitech.blogspot.com, কিন্তু এগুলার আসলে কাজ আছে। আপনি যদি ইন্ডেক্সিং নাও করেন, জাস্ট এখানে ব্যাক লিঙ্ক করে আসেন, তারপরে এখান থেকে কিন্তু ভিজিটর আসবে। আচ্ছা, আমি আপনাদের এই লিস্টটা দিয়ে দিই, ঠিক আছে। এই লিস্ট থেকে আপনারা হচ্ছে এইগুলা বের করতে পারেন। এখানে দেখেন, আমরা যদি দেখি এখানে কিন্তু অনেকগুলো কাজও করে না, ঠিক আছে, এটাও কিন্তু সত্য। কারণ হচ্ছে এটা কবে আসলে ওয়েবসাইটটা আপডেট করছে জানি না, এগুলো অনেক সময় কাজও করে না। সো এখান থেকে আচ্ছা ভাইয়া, ধরেন ব্যাকলিঙ্ক করলাম, তাহলে ক্লায়েন্ট বুঝবে কিভাবে যে আমি এর জন্য 500 টাকা করে ফেরত? ওইটার হচ্ছে আপনি স্ক্রিনশট রাখবেন, অথবা হচ্ছে ওই লিঙ্কটা রাখবেন। কথার কথা মনে করেন আমি যে ব্যাকলিঙ্ক করলাম, কথার কথা মনে করেন আমি যে পোস্টটা ব্যাকলিঙ্ক করলাম, এটা কোনটা ছিল, কফি শপ। সো কফি শপের এই যে ব্যাকলিঙ্কটা করলাম, ঠিক আছে। আমি কি আমার ক্লায়েন্টকে তো অবশ্যই লিঙ্কটা দেবো, এই লিঙ্কটা দিলেই তো ক্লায়েন্ট বুঝতে পারবে যে এখানে ব্যাকলিঙ্ক করছে কিনা। ক্লায়েন্টটা একটা শিটে তুলে দেবো, ক্লায়েন্টকে এই লিঙ্কগুলো একটা শিটে তুলে রেখে দেবো, ঠিক আছে, যেন ক্লায়েন্ট বুঝতে পারে এটা দেখে। আচ্ছা, ক্লায়েন্ট কাজ দিল 50টা ব্যাকলিঙ্কের জন্য, তো আমরা মানে প্রত্যেকটা ব্লগারের সাইটের মধ্যে মানে 2টা করে পোস্ট ব্যাকলিঙ্ক করব? ব্লগার সাইট না, ব্লগার সাইট, উইবলি, লাইভ জার্নাল, এভাবে যেখানে দেখবেন যে একের অধিক করা যায়,
করবেন, কারণ ব্লগারে করা যায় অনেকগুলা, কিন্তু অনেক সাইটে অনেকগুলা করা যায় না। যেমন ওয়েবলিতে কি করতে পারবেন, ওয়েবলিতে হয়তো বা করতে পারবেন, এখানেও পোস্ট করতে পারবেন, করা যায়, মানে একটার অধিক করতে হবে, তাহলে বেটার সব সাইটে, ঠিক আছে। আর ওই ওয়েবসাইটটা যদি আরও সুন্দর করতে চান, আরও বেটার, যেমন হচ্ছে এই ওয়েবসাইটটাতে যদি কন্টাক্ট আস, তারপর অ্যাবাউট আস, এই অপশনগুলো যদি দেন তাহলে আরও বেটার হবে, কারণ অর্গানিক মনে হবে, ঠিক আছে। এই ওয়েবসাইটগুলোকে অর্গানিক মানে মনে হবে। একটা সাইডে কয়টা ব্যাকলিং করব? এই যে একটা, কফি শপ 2021 এটাতে কয়টা করব? এটা হচ্ছে দুইটা করবেন এখানে, এখানে প্রথমে মানে মাঝখানের দিকে একটা, শেষের দিকে একটা, সর্বোচ্চ দুইটা লিঙ্ক করবেন। তাহলে মানে 50টার জন্য 25টা। 50টা না না, আচ্ছা, বলেন হ্যাঁ জুবার ভাইয়া, বলেন। যদি দুইটার বেশি করা হয় তাহলে আসলে সমস্যা হতে পারে। সমস্যা আসলে কি, এখানে আসলে অনেক বিষয় আছে, মানে বেশি লিঙ্ক করাটা আসলে ঠিক না, ঠিক আছে। অনেক সময় এটা রিমুভ করে দিতে পারে আপনার। সো মানে আমাদের টার্গেট করতে হবে, আমাদের মানে ব্যাকলিঙ্কের সিস্টেমই তাই, মানে লিঙ্ক করার সিস্টেমই তাই, যে সর্বোচ্চ আপনি এখানে 2 থেকে 3টা লিঙ্ক করতে পারবেন, ঠিক আছে। আমি রিকমেন্ড করি যে 2টা লিঙ্ক করা, কারণ একটা জায়গায় যখন একটা কন্টেন্ট থাকে, যখন আপনি এই লিঙ্কটা বেশি দিবেন তখন ওইটার আর মনোযোগ থাকবে না, ওই হচ্ছে ইয়ার দেখা যাচ্ছে ক্লিক করছি বারবার একই জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে। এই কারণে আমরা চেষ্টা করব 2টা লিঙ্ক করার। আচ্ছা ভাই, ধরেন সাইটটা সেম 2021, কিন্তু আমি মানে পোস্ট নতুন ক্রিয়েট মানে পোস্ট বেশি করে প্রত্যেকটা 2টা করে, তাহলে তাহলে হবে? বুঝলাম না কোনটা। মানে ধরেন এই যে আপনার এই সাইটটাই করলেন, হয় যে কফি শপ 2021, হুম হুম। আমি যদি যেমন এখানে 2টা পোস্ট করলেন, আমি 2টা জায়গায় 10টা করলাম। না 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 না, আসলে আলাদা আলাদা, দুইটা দুইটা করে। আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হতে হবে তো, কারণ ইন্ডিভিজুয়াল দিবে ক্লায়েন্ট, কারণ তো এগুলো আলাদা আলাদা ওয়েবসাইট না। মনে করেন ব্লগার আলাদা ওয়েবসাইট, তারপর উইক্স.com এটা আলাদা ওয়েবসাইট, তারপর উইবলি আলাদা, তারপর হচ্ছে লাইভ জার্নাল আলাদা। সো ক্লায়েন্ট চাবে আলাদা আলাদা ওয়েবসাইটে আপনার ব্যাকলিঙ্কগুলো করার, কারণ একটাতে ব্যাকলিঙ্ক করে আসলে খুব তো বেশি বেনিফিট হবে না, ওনাকে 8 থেকে 10টা ওয়েবসাইটে যখন ব্যাকলিঙ্ক করবে তখন সুবিধা হবে, ঠিক আছে। আপনারা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে ফেলেন 8 থেকে 10টা অ্যাটলিস্ট প্রথমের দিকে, তারপরে এগুলো দেখেন একটু যে কিভাবে কাজগুলো করতে হয়। এক একটা ওয়েবসাইটে একটু ভিন্ন ভিন্ন, ঠিক আছে। যেমন blogger.com সহজ, কিন্তু উইক্স.comটা একটু হয়তো বা ভিন্ন হতে পারে। সো সিস্টেম একই, কাছাকাছি সবগুলাই, কিন্তু আপনার আলাদা আলাদাভাবে সাবডোমেইন তৈরি হবে, ঠিক আছে। এটাকে আমরা বলছি কিন্তু সাবডোমেইন, কারণ হচ্ছে আমাদের পুরো ডোমেন যদি হতো তাহলে coffeeshop2021.com হতো, কিন্তু এই যে ব্লগ স্পট মাঝখানে আছে না, এটার কারণে আমরা বলছি কিন্তু সাবডোমেইন। সেমভাবে এটাও কিন্তু সাবডোমেইন, দেখেন এই যে editor.wix.com, সো এটাও কিন্তু একটা সাবডোমেইন, ঠিক আছে। সো এই সাবডোমেইনে আমরা করছি এটা, কারণ হচ্ছে এখান থেকে আমাদের যেন ভালো একটা পরিমাণ ভিজিটর চলে আসে, ভালোভাবে লিঙ্ক করতে পারলে এখান থেকে ভিজিটর আসে, ঠিক আছে। এটারও কাজ আছে মার্কেট প্লেসে। আমরা একটু আরেকবার দেখি, বাট কিছু কাজের চাইতে একটু ঝামেলার কাজ, মানে হচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া তো অনেক ইজি, ঠিক আছে। এটার চাইতে, বাট এটাতে বুঝতে তো পারছেন এটাতে টাকার পরিমাণও বেশি। আপনি ইচ্ছা করলে 10টা হচ্ছে প্রোফাইল সারাদিনেই করতে পারেন, সারাদিনেই দেখা যাচ্ছে $10-15 ইনকাম করতে পারেন, কিন্তু আপনি ওই যে ইনস্টাগ্রামের 1 সপ্তাহ কাজ করে $15 পাবেন, তাই না। সো এটা আমার কাছে মনে হয় বেটার। আচ্ছা, ওয়েব 2.0 লিখে সার্চ দিই, এই সার্ভিসগুলো দেখেন আপনারা, এখানে অনেক বেশি দিচ্ছে, বাট এত বেশি দেওয়া সম্ভব না, ঠিক আছে। এরা হয়তো বা যে সফটওয়্যার দিয়ে করে, কিন্তু আমরা তো সফটওয়্যার দিয়ে করবো না, ম্যানুয়ালি করবো, ঠিক আছে। এই কাজগুলো সফটওয়্যার দিয়েও করা যায়। যেমন এই যে দেখেন 25টা ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক করে দেবে, কত ডলার? $15 নেবে, ঠিক আছে। এই যে দেখেন ডিএপিএ 80 থেকে 100-র ভেতরে দিবে। ওকে, এখানে কি কি আছে এখানে সবগুলো পেয়ে যাবেন। কাজ করতে হলে কি কি দরকার হবে এটা আমি আপনাদের বলে দিই। কাজ করতে হলে দরকার হবে ওনার হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা, ঠিক আছে। ওনার জিমেলটাও দরকার হবে, তারপর হচ্ছে দরকার হবে ওনার মানে কোথায় ব্যাকলিঙ্কটা করবে, ওনার যে কিওয়ার্ডটা, ঠিক আছে, ওই কিওয়ার্ডটা লাগবে। যেমন হচ্ছে হোম গার্ডেন, এটা একটা কিওয়ার্ড হতে পারে। আচ্ছা, এখানে গিয়ে তেমন কিছুই নাই, আমরা দেখি আরও দু একটা, এগুলো আমরা কেটে দিচ্ছি।
আই উইল ক্রিয়েট ম্যানুয়ালি তো ফুলি অপটিমাইজ 2.0 ব্লগ কমেন্টস। ওকে, এই নিয়ে করে দিচ্ছে 20টা ওয়েব হচ্ছে $5। আচ্ছা, ওকে, বিভিন্ন জন বিভিন্ন সফটওয়্যার দিয়ে করে, তো এটাই হচ্ছে বড় সমস্যা, এত কম প্রাইসে দিচ্ছে। ওকে, আচ্ছা, এখানে সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে, কি কি ভাবে করতে হবে। এই যে দেখেন, হয় ওয়েব 2.0 ইজ গ্রেট ফর ওয়েবসাইট র্যাঙ্কিং, কন্টেক্সচুয়াল ব্যাকলিং, তারপর হচ্ছে বুস্ট র্যাঙ্কিং, তারপর ইওর মানি কুইকলি কাম আউট গুগল স্যান্ডবক্স। তো এই যে যখন আপনি এই ব্যাকলিংগুলো করছেন তখন কিন্তু আপনার ওখানে ভালো পরিমাণে একটা ট্রাফিক আসবে, তারপর হচ্ছে আপনার র্যাঙ্কটা ভালো হবে, ঠিক আছে। র্যাঙ্কের জন্য অনেক সময় এগুলো করা যায়, যত ব্যাকলিং করবেন আপনার ওয়েবসাইটে তত র্যাঙ্কিংটা সামনে চলে আসবে, ঠিক আছে। এখান থেকে যদি ভিজিটর নাও আসে, কিন্তু ব্যাকলিংটা হচ্ছে গুগলের ট্রাস্ট। গুগলের কাছে যদি ট্রাস্ট করাতে পারেন যে আমার এখানে অনেকগুলো ব্যাকলিঙ্ক আছে এবং যাদের ব্যাকলিঙ্ক আছে তারা মোটামুটি স্ট্রং, মানে হচ্ছে আপনার ডিএপি অনেক ভালো, সো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা সামনের দিকে আসার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছেন ব্যাকলিঙ্কিং? মানেটা কি? জি, ডিএপি মানেটা কি? ডিএপিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, পেজ অথরিটি। ভাইয়া, হ্যাঁ, বলো। ভাইয়া বায়ার মাঝে মাঝে শুধু বলে যে ডু ফলো ব্যাকলিং, মানে ওর একটা ডু ফলো ব্যাকলিং লাগবে। ও কখনো মানে স্পেসিফিকলি বলে না যে প্রোফাইল ব্যাকলিং, সোশ্যাল ব্যাকলিং অথবা মানে ওয়েব 2.0। তখন সে বলে যে শুধু ডু ফলো ব্যাকলিং, তখন তাকে কোনটা প্রোভাইড করা উচিত? আচ্ছা, ডু ফলো ব্যাকলিঙ্ক না, আমরা একটু দেখি সার্চ দিয়ে যে আচ্ছা, ডু ফলো, যদিও আমি ডু ফলো ব্যাকলিঙ্ক করি নাই, কিন্তু ডু ফলো ব্যাকলিঙ্ক, সো আমরা দেখি কী ধরনের সার্ভিস দিচ্ছে ওরা, কোনটাকে ডু ফলো বলছে। কারণ ব্যাকলিঙ্ক তো আসলে অনেক অনেক ধরনের আছে, ঠিক আছে। এই যে ডু ফলো ব্যাকলিঙ্ক, দেখি ওনারা কীগুলো সার্ভিস দিচ্ছে। ডু ফলো ব্যাকলিঙ্কের মোটামুটি কাজও আছে, ভালো কাজ আছে। ওকে, আমরা একটু দেখি। আচ্ছা, কি বলছে, আই উইল বিল্ড হাই কোয়ালিটি ডু ফলো এসে ব্যাকলিং বিল্ডিং গুগল। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ডু ফলো ব্যাকলিঙ্ক মানে হচ্ছে আপনার কিছু কিছু ওয়েবসাইট আছে যারা শুধুমাত্র ডু ফলো ব্যাকলিঙ্ক দেয়, সম্ভবত এগুলাকেই বলা হচ্ছে, ঠিক আছে। ওখানে যদি আপনি ব্যাকলিঙ্কগুলো করেন তা সেটাকেই আসলে বলা হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটাই সম্ভবত হবে। সো যে ওয়েবসাইটগুলো শুধুমাত্র ডু ফলো দিবে, আমরা যদি একটু গুগলে সার্চ দিই যে ডু ফলো ব্যাকলিঙ্ক ওয়েবসাইট, সো এই যে দেখেন অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। আমরা যদি যাই, আমরা এখানে কিছু কেটে দিই, ঠিক আছে, কেটে দিয়ে এখানে আমরা যদি যাই, ওর কারণ সব ওয়েবসাইটগুলো হচ্ছে ডু ফলো ব্যাকলিঙ্ক দেয় না, কিছু কিছু ওয়েবসাইট আছে নির্দিষ্ট, ওই ওয়েবসাইটগুলো শুধুমাত্র ডু ফলো দেয়। এখন এগুলা দেখতে হবে, ওইটার আবার হচ্ছে ডিএপি কত, এটাও একটু দেখতে হবে, তাই না? ওকে, আমি যখন ব্লগারে মানে ব্যাকলিং করব তখন তো আমার ওয়েবসাইটের ডিএপি তো এত হবে না, যেমন নরমালি blogger.com এর ডিএপি তো 90 এর উপরে, হুম, তো আমারটা তো আর হবে না। আপনারটা তো দরকার না, আপনি যেখানে করবেন ব্যাকলিংটা, ঠিক আছে, ওইটার দরকার ডিএপি, আপনার নিজের ওয়েবসাইটে তো দরকার মানে নেই। মেইন ডোমেইনটা। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন ওয়েবসাইট নেম হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট হাবিস্পোর্ট, এইগুলো হচ্ছে ডু ফলো দেয়, ঠিক আছে, এইগুলো ডু ফলো দেয়, কিন্তু ডু ফলোর আবার কিছু সিস্টেম আছে, যেমন এখানে গাইডলাইন আছে কিছু, আমরা একটু গাইডলাইন দেখি তাহলে হয়তো বুঝতে পারবো। সো ডু ফলোর কিছু সাইট আছে, ঠিক আছে, ওখানে আপনি ওইগুলা অ্যাড করতে পারবেন। আচ্ছা, ডু ফলোর সাইট আমি বের করে দেবো, সমস্যা নাই। ওকে, এখানে ওই যে ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে বলছে, ব্লগিং গাইডলাইন। ওকে, এখানে আসলে নির্দিষ্ট করে ওইভাবে ওয়েবসাইটগুলো দেওয়া নাই, ঠিক আছে। এগুলো ডু ফলো আলাদা ওয়েবসাইট আছে যেগুলো চেকও করা যায়, আমি অবশ্য ভুলে গেছি কিভাবে যেন, ওই যে ওয়েবসাইটে গেলে এখানে থেকে ইন্সপেক্ট করে কিভাবে যেন জানা যায়, ঠিক আছে, ডু ফলো সম্ভবত আমি একটু চেক করে দেখি, এখান থেকে কন্ট্রোল এফ দিয়ে সার্চ করে ডু ফলো সম্ভবত চেক করতে হয়।
এইভাবে হচ্ছে চেক করতে হয়, ঠিক আছে? যারা হচ্ছে ডু ফলো দেয়, সো ওদের হচ্ছে এখানে আপনার সোর্সে থেকে যায়, ঠিক আছে? ওইটা আমি দেখাবো নি, সমস্যা নাই। ডু ফলোটা আসলে আমি ওইভাবে করি নাই, কিন্তু আমার আসলে মনেও নাই। এইভাবে চেক করা যায় যে কোন ওয়ে মানে কোন সাইটগুলোতে আপনি ডু ফলো করতে পারবেন। ওইটা আসলে যে ডু ফলো আপনার ক্লায়েন্ট বলছে ওইটা কিন্তু আবার সব জায়গায় হবে না, ঠিক আছে? ডু ফলো যারা অ্যাকসেপ্ট করে তাদের ক্ষেত্রেই শুধুমাত্র হবে। ওইটা আমি ঠিক আছে ভাইয়া। ওইটা আমি দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা, আপনারা তাহলে একটা কাজ করেন, আপনাদের তো ব্লগারের অ্যাকাউন্ট করাই আছে, আপনারা আরও 2-3 জায়গায় একটু অ্যাকাউন্ট করেন, ঠিক আছে? অ্যাকাউন্ট করেন এবং ওখানে আপনাদের জাস্ট শেখার জন্য নিজের দরকার হলে নিজের বিজনেসের নামে একটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। তারপরে হচ্ছে এই যে দেখেন, যেমন হচ্ছে wix.com এ গিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাবেন, ওয়েবসাইটও দেখতে পাবেন যে আমরা কীভাবে একটা ওয়েবসাইটে তৈরি করেছি। সো এখানে চলে যান। আচ্ছা, একটা মিনিট, এই বিরক্তিকর মেসেজ যেত আসে। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, আমি একটা লিঙ্ক দিচ্ছি, ঠিক আছে? wix.com, এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলেন। আমি আপনাদের শিটটাই দিয়ে দিব, ঠিক আছে? শিটটাও আমি দিয়ে দিচ্ছি যে কোনগুলা সাইটে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আর আপনাদের কি অবস্থা এমনিতেই? গিগগুলা কি দিচ্ছেন আপনারা? যেগুলো শিখাইছি, যেগুলো কাজ শেখানো হয়েছে মোটামুটি অনেক, কিন্তু ঠিক আছে? কিন্তু আপনারা এগুলা নিয়ে কাজ করেন, যেমন অন পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ, এগুলো ভালোভাবে আপনারা একটু করেন। কিওয়ার্ড রিসার্চটা কাজ আছে, অন পেজ এসইওর কাজ আছে, ব্লগ কমেন্টিংয়ের কাজ আছে, সবগুলারই মার্কেট প্লেসে কাজ আছে, বাট আপনারা কাজগুলো করেন একটু। আচ্ছা জুবের ভাইয়া, হ্যাঁ বলেন। অন পেজ এসইও তে আমরা যে ওয়ানটা ইনস্টল করছি, ইনস্টল করলাম, বিভিন্ন করলাম, তো এটা সেভ থাকবে কোথায় আসলে? আমি আপনি কি কেটে গেছে, তারপরে আবার আচ্ছা, আপনি কি ওইটা লোকাল হোস্টে করছিলেন? লোকাল হচ্ছে। আচ্ছা, লোকাল হোস্টে হলে তো আসলে সেভ থাকবে না, কারণ ওইটা তো আপনার হোস্টিং কিনা নাই, ঠিক আছে? আমাদের তো হোস্টিং কিনা নাই। সো আপনি ওই যদি ব্লগারে করেন তাহলে ব্লগারে থাকবে, কারণ ব্লগারে তো নিজস্বই ওদের ডোমেন হোস্টিং, ঠিক আছে? আর আপনি যদি ওয়ার্ডপ্রেসে ওইভাবে করেন তাহলে হচ্ছে আপনার আসলে থাকছে না। আচ্ছা, ওই জায়গায় কোনো ওয়ে নাই? না, ওখানে তো আপনার থাকবে না, কারণ আপনি যখনই ওই সফটওয়্যারটা আনইনস্টল করে দিবেন অ্যামস, তখন ওইগুলা সবগুলা চলে যাবে, কারণ ওইগুলা তো কোনো স্টোরেজের জায়গা নাই, ঠিক আছে? আপনি যখন ডোমেন হোস্টিং কিনবেন তখন ওইগুলা সবগুলা পেয়ে যাবেন, কারণ ওইটা তো আপনার। ওটা আমি জাস্ট শেখার জন্য নাকি? হ্যাঁ, হ্যাঁ। হোস্টেল কিনলে আমি প্রপারলি ওইটা ইউজ করতে পারবো? হ্যাঁ, 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 আমি জাস্ট শেখানোর জন্য এবং আপনাদেরও যেন খরচ না হয় এর কারণে আমি হচ্ছে ওইটা দেখাইছি, ঠিক আছে? আপনি জাস্ট ডোমেন হোস্টিং পরে একটা সময় কিনে নিয়ে ওইগুলো প্র্যাকটিস করেন। আর আপনারা ট্রাই করেন যে অ্যাটলিস্ট একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে, লেখা শুরু করেন, ইউনিক কন্টেন্ট দেন, যারা যে বিষয়ে ভালো পারেন। সো ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি ভালো জানেন, সো ওখানে লেখালেখি করেন, ওখান থেকে কিন্তু টাকা আসার সম্ভাবনা একটা আছে, ঠিক আছে? আপনার যখনই গুগল অ্যাডসেন্সের ওখানে অ্যাড দিবে বা ভিজিটর আসবে, ওখান থেকে কিন্তু একটা লাইফ টাইম, আপনি এটাকে বলা হচ্ছে প্যাসিভ ইনকাম, ঠিক আছে? প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি সারা জীবন পেতে থাকবেন। সো এই অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আমরা যেমন ফাইবারে কাজ করি, কাজ করলে টাকা, না কাজ করলে নাই। কিন্তু ওই প্যাসিভ ইনকাম যেটা, ওইটা আপনি যদি মনে করেন 3-4 মাস কাজ করলেন, তারপরে কিন্তু রেখে দিলেন, তখন কিন্তু আপনার ওখান থেকে একটা পরিমাণ টাকা চলে আসবে সারা জীবন, যতদিন আপনার র্যাঙ্কে আরেকটা থাকবে এটা। জিনিস ভাইয়া, হ্যাঁ বলেন। গুগল অ্যাপস এর জন্য আমি যে একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, হুম, হুম। এই যে কোনো নাম দিয়ে, আমি স্ক্রিনটা একটু শেয়ার করতে পারি? হ্যাঁ, শেয়ার করেন। ওকে, আচ্ছা, আপনারা যারা আছেন আপনারা wix.com অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? wix.com দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে। এই বিজনেসে গিয়ে
এই যে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এটা হয়তো ওই যে আপনি বলছিলেন ভেরিফাই হওয়ার জন্য 14 দিন সময় লাগে। আসলে আমার এটা লাগে নাই, এটা যেদিন করেছিলাম ওই দিন আমারটা হয়ে গেছে। আসলে এটা আমি এইভাবেই করে রেখেছি। এখানে আমার ভিউ দেখাচ্ছে 59, হুম হুম। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 43। আসলে বিষয়টা কিভাবে আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনার ওই নামটা কপি করে সার্চ দেন গুগলে। আপনার ওই যে এমডি রায়হান হোসেন, হ্যাঁ সার্চ দেন। আপনার কি কোনো ছবি দেওয়া আছে এখানে? ছবিটা অ্যাড করেন। হ্যাঁ, ভিউটা আচ্ছা হ্যাঁ, আপনার নাম দিয়ে সার্চ দেন। আপনার নাম দিয়ে সার্চ দেন, দেখেন আপনার রেজাল্টটা কি দেখে। সার্চ দেন। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। এখানে আমার না না না, এটা এটা আসবে, তার একটু নিচের দিকে একটু যান, অথবা আপনি একটা কাজ করেন, গুগল ম্যাপে সার্চ দেন। গুগল ম্যাপে সার্চ দেন, গুগল ম্যাপে চলে যান, গুগল ম্যাপে গিয়ে এই সার্চ যে দেন। এই যে প্রথম যে দুইটা আসছে, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। যে প্রথম যে দুইটা আসছে, এটা কিন্তু আমার। এই যে এমডি রাহিম হুসাইন, এই যে টিক চিহ্ন, এই যে প্রোফাইল দেখুন, এটা আমার। ওকে আচ্ছা, হ্যাঁ এটার জন্যই মানে অনেকে এই নাম দিয়ে সার্চ দিচ্ছে, তখন আপনাকে পাচ্ছে, ঠিক আছে। আপনাকে আরও ভালোভাবে পাবে। আপনি একটা কাজ করেন, আপনি গুগলে চলে যান, গুগল ম্যাপে চলে যান। গুগল ম্যাপে গিয়ে আপনার নামটা কপি করে ওখানে পেস্ট করেন, দেখেন আপনার রেজাল্টটা দেখাবে। হ্যাঁ সার্চ দেন এখন। এই যে চলে আসছে এখানে। আচ্ছা হ্যাঁ, এই যে গুগলে আপনার একটা যে জায়গা করে দিয়েছে, ঠিক আছে, এই যে দেখেন এমটি, এটা কি আপনার ছবি? এটা কি আপনার ছবি দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এটা আমার আচ্ছা ছবি দেখাচ্ছে। আচ্ছা, এই যে এই বিষয়টাই, ঠিক আছে, যখনই এমডি রায়হান হোসেন লিখে কেউ সার্চ দিচ্ছে অথবা মার্কেটিং কনসালটেন্ট এটা দিয়ে সার্চ দিচ্ছে, তখন আপনাকে পেয়ে যাচ্ছে, তখনই আপনি একটা সার্চ পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, এটার কথাই বলা হচ্ছে। এখানে আরও কিছু আপনি দিতে পারেন। সো আপনি রিভিউ নিতে পারেন বিভিন্ন হচ্ছে আপনাদের ফ্রেন্ড যারা আছে তার থেকে। সো রিভিউ নিতে পারেন, এবং হচ্ছে আপনার নামের সাথে কোনো একটা হচ্ছে টাইটেল মানে হচ্ছে কিওয়ার্ড দিতে পারেন, যেমন ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং আমার যেমন দেওয়া আছে যে ডিজিটাল মার্কেটিং জুবের আল মাহমুদ। সো এভাবে আপনার নামের সাথেও অ্যাড করে দিতে পারেন, তখন ডিজিটাল মার্কেটিং দিয়ে যারা সার্চ দেবে তারা কিন্তু আপনাকে পেয়ে যাবে। আচ্ছা, এই যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার এমডি রাহিম হুসাইন। হ্যাঁ আমি আমারটা দেখাই, আমি আমারটা দেখাই, তাহলে আপনারা বুঝবেন। আর আরেকটা জিনিস, যে আসলে এই যে এখানে যে আমার আর কোনো কাজ করতে হবে, কিসের কাজ? ও আচ্ছা এই যে আমার বিজনেস, হ্যাঁ এখানে আচ্ছা, আপনার প্রোফাইলে কাজ করতে হবে বলতে রেগুলার পোস্টগুলো দিতে পারেন। পোস্টগুলো দিলে আপনার হচ্ছে ওখানে চলে যাবে, ঠিক আছে, আপনার প্রোফাইলে। আর আপনার প্রোফাইলে কত পার্সেন্ট কমপ্লিট আছে এটাও দেখতে হবে। আমার 70%। আর 70%। আচ্ছা, আরও কিছু অ্যাড করতে হবে, এবং হচ্ছে আপনি কি কি সার্ভিস দেন সার্ভিসগুলো অ্যাড করে নেবেন, যে ডিজিটাল মার্কেটিংয়ে কি কি সার্ভিস দেন এগুলো অ্যাড করে নেবেন। মানে এটা হচ্ছে আপনার একটা গুগলে জায়গা করে নেওয়া আর কি। আর এই যে পোস্ট দিব, এই পোস্টটা আসলে কারা দেখবে, কোথা থেকে দেখবে? পোস্ট পোস্ট কারা দেখবে? পোস্ট ওই যে যখন আপনার নাম দিয়ে সার্চ দিবে, তখনই ওই যে আপনার ছবিটাও চলে আসবে, নিচ থেকে দেখবেন পোস্টগুলো চলে আসছে। পোস্টগুলাও যারা সার্চ দেবে তারাই দেখতে পাবে। গুগলে যারা সার্চ দেবে হ্যাঁ হ্যাঁ, তারা দেখতে পাবে। এখন পোস্টের ভিতরে আপনাকে তো আর ফেসবুকের মতো পোস্ট দেওয়া যাবে না, ঠিক আছে, আমরা বিজনেস রিলেটেড পোস্ট দিব, যে কোনো একটা লিঙ্ক দিলাম অথবা কোনো একটা সার্ভিসের নাম বললাম যে এটা আমরা প্রমোট করছি, ঠিক আছে, তখন হচ্ছে ওখানে আস্তে আস্তে ইয়েগুলো চলে আসবে। আপনি সবচেয়ে বেটার হয় আমি বলি যেটা হচ্ছে গুগল মাই বিজনেসের একটা ভিডিও দেখেন, ঠিক আছে, ইউটিউব তো আছে আপনাদের সামনে, গুগল মাই বিজনেসের ভিডিওটা দেখেন, আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবেন। কারণ আসলে ওই 2-2.5 ঘন্টা কোর্সে এত ক্লিয়ার বোঝানো যায় না।
আচ্ছা, হ্যাঁ, শেয়ার অফ করে দেন। আচ্ছা, কারো কি হয়েছে wix.com এর অ্যাকাউন্ট? ভাই আমার 128 সার্চ আর হলো 81 ক্লিক হয়ে গেছে। আচ্ছা, আজকে ঢুকে দিই। তাহলে তো খুব ভালো। হুম, রিভিউ আছে 2টা। হুম, হুম, হুম। আমারও মোটামুটি ভালোই সার্চ হয়, সো ওইটার সাথে আপনার একটা কিওয়ার্ড লাগাই দিলে সবচেয়ে বেটার। যেমন আমার দেওয়া আছে, সো আমি যদি এখানে দেখি আমারটা কেমন সার্চ হয়, আপনাদেরটা তো দেখলাম, আমারটা একটু দেখি কেমন সার্চ হচ্ছে। ঠিক আছে, আমার যদিও রাজশাহীতে তেমন একটা মানুষ গুগলে সার্চ দেয় না, তারপরেও কিছু মানুষ সার্চ দেয়। সো ডিজিটাল মার্কেটিং ইন রাজশাহী দিয়ে রাজশাহী সার্চ দিলে আমারটা চলে আসে। কারণটা কি আপনাদের বলি। না, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওকে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লিখে সার্চ দিলে আমারটা সম্ভবত ডান দিকে চলে আসে। ওকে, না, নতুন আর কেউ একজন ওপেন করেছে। ঠিক আছে, এখান থেকে আমি জাস্ট দিচ্ছি, মনে করেন ওখানে কি দেওয়া আছে আমি জানি না, আমার নাম দিয়ে সার্চ দিই, তারপরে আমি বের করছি। ওকে, আমি এখানে সার্চ দিই জুপিটার। ওকে, আমি এটা সার্চ দিলাম। সো আমার প্রোফাইলটা আসলে প্রথমে দেখাবে, কারণ তো হচ্ছে আমি আমার নাম দিয়েই সার্চ দিয়েছি। ঠিক আছে, কিন্তু এখানে কয়েকটা ওয়ার্ড আছে, দেখেন, ডিজিটাল মার্কেটার। সো এটা লিখে যখন সার্চ দিবেন, অথবা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এক্সপার্ট ইন রাজশাহী, তখন কি হবে, আপনার এটা চলে আসবে। ঠিক আছে, আমি কপি করে এটা পেস্ট করে দিচ্ছি, দেখেন এখানে ডাবল বার হয়ে গেছে। এখান থেকে আমি যখনই কি করছি, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট ইন রাজশাহী, তখনই কি আমার প্রোফাইলটা চলে আসবে। ঠিক আছে, আর আপনাদের পোস্টগুলো কোথায় দেখাবে আমি দেখাই। ওকে, কোনো কারণে দেখাচ্ছে না। ঠিক আছে, আচ্ছা, সমস্যা নাই, হয়তো বা এই কিওয়ার্ডটাই কাজ করছে না, আগে কাজ করতো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, যাই হোক, কাজ করছে না, আমি আমার ভিউটা দেখি জাস্ট, যে আমার ভিউটা কেমন হচ্ছে। ওকে, এখান থেকে আমি চলে যাচ্ছি, এখান থেকে চলে যাই। এক্সটেনশন অনেক দেওয়া আছে, এর কারণে অনেক স্লো হয়ে যায়, এক্সটেনশনের কারণে অনেক সময় স্লো হয়ে যায়। ঠিক আছে, এখান থেকে আমি যদি চলে যাই, এই যে দেখেন একটা অপশন আছে রিকোয়েস্ট কোড। ঠিক আছে, এখানে আপনার কিছু ইনফরমেশন, মানে আপনার সাথে কন্ট্যাক্ট কীভাবে করবে, ওয়েবসাইট, তারপর হচ্ছে ফোন কল, এই নাম্বারগুলো অবশ্যই দিবেন, তারপর আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, আমরা যদি এখান থেকে ক্লিক করে চলে যায়, আমাদের ওইটা ভিউটা দেখি আমরা কেমন ভিউ হয়। এগুলো কেটে দিই। ওকে, আমার এটা সিও প্রোফাইল। ওকে, সিও প্রোফাইল না, আমি জাস্ট চেক করবো যে আমার কেমন ভিউ হচ্ছে। আমার এখান থেকে ইনসাইটে যদি চাই, ওকে, 475টার মতো সার্চ হয়েছে, ক্লিক কত হয়েছে, এগুলো সব কিছু আসলে এখানে দেখায়। ঠিক আছে, আমাকে একজন ফোনও দিয়েছে মাঝখানে, আমার কতজন আমার ওয়েবসাইটে ভিজিট করেছে এটাও দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো সব কিছু আপনার ওভারঅল স্কোরটা দেখাবে। ওকে, এটা অনেক ভালো যারা হচ্ছে লোকালি বিজনেস করতে চায় বা লোকালি কোনো সার্ভিস দিতে চায়। ঠিক আছে, আমার দেখেন টোটাল ভিউ হচ্ছে 607টার মতো, সার্চ করেছে 425টার মতো, অ্যাক্টিভিটি 426। ঠিক আছে, সার্চ ভিউ গুগলে কতগুলো সার্চ করেছে এটা এখানেও দেখাচ্ছে, কতগুলো ক্লিক করেছে এটার উপরে এটাও দেখাচ্ছে, ভিউ করেছে কতটা, সেই ওভারঅল স্কোরটা আর কি। কমপ্লিট প্রোফাইল 85-র মতো, আপনাদের স্কোরটা একটু বাড়ায় নেবেন।
তো ভাই আপনি কয়টা পোস্ট করছিলেন এখানে? আমি সম্ভবত 3-4টা পোস্ট করেছি। আমি দেখি আমি পোস্ট করেছি কয়টা। আমি সম্ভবত 3-4টায় পোস্ট করা আছে। এই পোস্টে গেলে আমরা পাবো, পোস্ট অপশনে গেলে আমরা কতটা পোস্ট করেছি এটা পাবো আমরা। এটা একটা পোস্ট করেছি, এটা একটা পোস্ট, 2টা পোস্ট করেছি মাত্র, এটা একটা আর এটা একটা, ঠিক আছে। ওকে, আচ্ছা wix.com-এ কি আপনাদের অ্যাকাউন্ট হয়ে গেছে কি? ফেসবুক পেজের ভিউ মানে লাইক বাড়াবে কিভাবে ফেসবুক অর্গানিক্যালি? ফেসবুক পেজের, লাইক জি। ফর লাইকে গিয়ে বাড়ানো যাবে না ভাইয়া? হ্যাঁ লাইক ফর, লাইক ফর লাইকটা হ্যাঁ, like for- কাজ আচ্ছা লাইক ফর লাইক আসলে কি অর্গানিক না, এটা আসলে ওই যে কিছুটা রোবটের মতো। সো আপনি লাইক করলে ওনারাও লাইক করে। এটার জন্য আরেকটা আছে অ্যাড মি ফার্স্ট, এটা ব্যবহার করতে পারেন। আচ্ছা আচ্ছা জুবের ভাইয়া, লাইক ফর লাইকে কি মানে আমি একজনকে দিলে ওটাকে অটো আমার কাছে চলে আসবে? মানে আমি একজনকে লাইক দিলাম, হ্যাঁ হ্যাঁ সেটাকে অটো আসবে যে ওই লোক আমার লাইকটা দেখার পর দেন আমাকে যদি মনে চায় যে আমাকে লাইক দিবে না না তাহলে লাইক দিবে? না, এটা হচ্ছে অটোমেটেড সিস্টেম, ঠিক আছে। আপনি একটা লাইক দিয়ে রাখলে আপনার লাইক ফর লাইকে কাউন্ট হয়ে যায়, দেন হচ্ছে যে কেউ একজন লাইক দিলে ওই লাইকেটা আপনার এখানে চলে আসে। ফাংশনটা ক্রিয়েট করা আছে ওইভাবেই যে আপনি লাইক করলে আপনি লাইকটা পাবেন, কারণ ইনস্ট্যান্ট তো সবাই থাকে না, ইনস্ট্যান্ট তো আর লাইক আসলে ওইভাবে দেয় না। কিন্তু আপনি যে ওই যে আপনার প্রোফাইলটা দিচ্ছেন না, মানুষের প্রোফাইলেও আপনারটা চলে যায়। আপনি যেমন মানুষের প্রোফাইলে লাইক করেন, সেমভাবে আপনার প্রোফাইলটাও মানুষের কাছে চলে যাচ্ছে, ওরাও লাইক করছে, কারণ ওদেরও তো পয়েন্ট দরকার, আপনারও পয়েন্ট দরকার। সো মানে গিভ অ্যান্ড টেক, মানে কিছুটা ওই এইরকম। হ্যাঁ, আরেকটা বিষয় হলো কি, যে সময় আমরা ওখানে পেজে লাইক করতেছি ওখানে দেখা যাচ্ছে কারো প্রোফাইল আসতেছে না, দেখা যাচ্ছে কারো পেজ আসতেছে। হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল তো আসবে দেখা না। গেল যে মানে আমার হ্যাঁ যেমন এখন দেখা গেল আমি একজনকে লাইক দিলাম কিন্তু আমার প্রোফাইলে বা আমার আইডিতে কোনো পেজ নেই, অ্যাডমিন নেই আমি, সেক্ষেত্রে তো আমার কোনো কিছু শো করবে না। শো করবে, আপনি যদি আপনার হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা দেন, প্রোফাইলের লিঙ্কও তো শো করবে, সমস্যা তো নাই। আপনার প্রোফাইল, হ্যাঁ প্রোফাইলে আচ্ছা, আপনি এই যে আমি দেখাই একটা কথার কথা, মনে করেন আমি ফেসবুকে গেলাম, ঠিক আছে, ফেসবুকের যে কোনো একটা পিকচার, কথার কথা মনে করেন এখন ফেসবুকেই আছি, সো মনে করেন এটা ব্লগ স্পটে আছি, ওকে। আপনি চাচ্ছেন যে এই পিকচারের ওপর হচ্ছে লাইকটা নিতে, সো এখান থেকে কী করবেন, লিঙ্কটা কপি করে ওখানে লাইক ফর লাইকে ওই যে ম্যানেজারের ওখানে অ্যাড করে দেবেন, তখন কি এই পোস্টটা আপনার মানুষের কাছে যাবে। সো এখানে লাইকের একটা অপশন থাকবে, লাইক দিয়ে দিবে সবাই, ঠিক আছে। লাইক বাড়াতে হলে এইভাবে কাজ করতে দেখা হবে। যাচ্ছে। ওকে, দেখা যাচ্ছে না। এইটা বাদে লাইক বাড়াবে কিভাবে? লাইক আচ্ছা, ফর লাইক বাদে লাইক ফর লাইক বাদে অর্গানিকভাবে আপনি করতে পারেন, সেটা হচ্ছে মূল কথাই হচ্ছে আপনি অর্গানিকভাবে যদি করতে চান তাহলে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে, ওকে। যে মনে করেন সপ্তাহে অ্যাটলিস্ট আপনাকে টার্গেট করতে হবে যে কোন সময় আমি পোস্ট করব, সো ওইভাবে টার্গেট করে। পোস্ট করলাম ভাইয়া, কিন্তু মানে এখন এত মার্ক পাবো কিভাবে? কারণ আমারটা তো হুট করে সিওর হয়ে যাবে না যে সবাই সার্চ করে পেয়ে যাবে। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আপনার যদি নতুন পেজ হয়, মনে করেন খুবই কম লাইক আছে, ঠিক আছে, এগুলা হলে আপনি কি করবেন, আপনি পোস্ট করবেন, সুন্দরভাবে পোস্টটা করবেন, পোস্টটা সুন্দরভাবে অপটিমাইজেশন করবেন, অপটিমাইজেশন করার পরে আপনার টার্গেটেড কিছু গ্রুপে শেয়ার করতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি হেলথ রিলেটেড কাজ করেন, তাহলে হেলথ রিলেটেড ওই গ্রুপে কিছু জায়গায় আপনি যেখানে শেয়ার করতে দেয়, ঠিক আছে, শেয়ার করতে দেয়, সবগুলাতে কিন্তু শেয়ার দিবে না, ঠিক আছে, শেয়ার করতে দেবে না। কিছু গ্রুপই আছে ওখানে শুধুমাত্র হচ্ছে সেল রিলেটেড কাজকর্ম হয়, যেমন সেল, বাই অ্যান্ড সেল, এই ধরনের কিছু গ্রুপ আছে, বা হেলথ রিলেটেড কিছু গ্রুপ আছে আপনার নিশ অনুযায়ী। সো ওই গ্রুপগুলোতে যাবেন এবং গ্রুপগুলোতে অ্যাড হয়ে প্রথম দেখবেন যে আগে ওখানে পোস্ট করতে দিচ্ছে কিনা, ঠিক আছে, অন্যান্য যারা আছে তাদেরকে পোস্ট করতে দিচ্ছে কিনা। সো ওখানে আপনার সময় দিতে হবে, আপনার বিশ্বস্ততা অর্জন করে নিতে হবে। যেমন আপনি অ্যাটলিস্ট 5 দিন অথবা 6 দিন ওখানে থাকলেন, বিভিন্ন পোস্টে কমেন্ট করলেন, ঠিক আছে, এই কমেন্ট করতে করতে আস্তে আস্তে আপনার যখন ওখানে একটা ট্রাস্টটা বেড়ে যাবে, তখন আপনি 1 সপ্তাহ পর থেকে পোস্ট করতে পারবেন। সো এইভাবে যদি 10টা গ্রুপে পোস্ট করতে পারেন, আর 10টা গ্রুপে মনে করেন একটা গ্রুপে 1000 বা 2000 করে মানুষ যদি থাকে, 10টা গ্রুপে কিন্তু 10,000 মানুষ, 10,000 মানুষ না দেখুক, আপনার তো 100 জন দেখবে, 100 জন যদি না দেখে তাও কিন্তু 10 জন দেখবে। সো এইভাবে যদি এই অ্যাক্টিভিটিটা রেগুলার করতে থাকেন, তাহলে আপনার দেখবেন ওখান থেকে ভালো পরিমাণ একটা লাইক চলে আসছে, ঠিক
ঠিক আছে, লাইকও আসবে, ভিউ আসবে, ক্লিক আচ্ছা, আসবে। গ্রুপেরটা তাহলে ফার্স্ট। হ্যাঁ, হ্যাঁ, গ্রুপ, আর লাইক তো এরপরে আসলে যদি না কোনো আসলেও ভিউটা হিউজ পরিমাণে আসে, হ্যাঁ, কারণ রিচটা আমি করে অনেক, দেখছি আসলে। অনেক পরিমাণ হ্যাঁ, রিচ। আমি একটা পোস্ট পেলাম যে 2টা 3টা গ্রুপ শেয়ার করছি, তাই দেখা যেত নর্মালি যদি পোস্ট করতাম পেজে 10 জন 15 জন দেখতো, লাইক দিত 1 জন 2 জন, কিন্তু ওখানে দেওয়ার পর দেখলাম এখন মানে ওইখানে হঠাৎ পোস্টটা হয়ে কিভাবে যাচ্ছে। করতেন আপনার, মানে গ্রুপের পোস্টে শেয়ার করতেন নাকি হ্যাঁ, আমি ডায়ের- পেজে একটা পোস্ট সুন্দর করে পোস্টটা করার পর ওই পোস্টটা 3-4টা ওই রিলেটেড গ্রুপে শেয়ার করতাম, শেয়ার করার পর দেখলাম মানে খুব তাড়াতাড়ি এটা হয়ে যেত। মানে ভাইয়া গ্রুপের পোস্টে শেয়ার করতেন নাকি নতুন পোস্ট গ্রুপে দেন, আমি সেটা বলছি। আচ্ছা, আমি আপনাকে দেখাই, আমি ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে গ্রুপের দেখাই, পেজ, গ্রুপের পেজ। আমি আপনাকে দেখাই যে কিভাবে শেয়ার করতে হবে এটা। আমি যদিও জানি না ফেসবুকে আমার ঢুকবে কি না, কারণ ফেসবুকে আমার কাজই করছে না, ঠিক আছে। আমি একটু ফেসবুকে চলে যাই। আপনারা মনে হয় ক্লাসগুলো মিস করেছেন প্রথমের দিকে। ওকে, আমি একটা পেজে চলে যাচ্ছি, ঠিক আছে। আমি এগুলো কেটে দিচ্ছি, যেগুলো আমার দরকার নাই, সো এগুলো আমি আপাতত কেটে দেই। আচ্ছা, এখান থেকে আমি আসলে আমাকে ঢুকতে দিচ্ছে না, ঠিক আছে। আপনি যখন পোস্টটা করবেন, ওই পোস্টটা দেখবেন একটা শেয়ারের অপশন আছে, শেয়ার অ্যাজ এ গ্রুপ, ঠিক আছে। ওখানে যখনই ক্লিক করবেন তখন আপনার ওইটা হচ্ছে ওই গ্রুপটা আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। গ্রুপটা যখন সিলেক্ট করবেন তখন ওখানে একটা শেয়ারের অপশন আসবে। প্রথমে আগে গ্রুপে তো জয়েন হয়ে নিতে হবে, তারপরে হচ্ছে আপনি পোস্টটা রেডি করবেন, ঠিক আছে। পোস্টটা রেডি করার পর ওই পোস্টটা আবার শেয়ার করবেন ওই সব গ্রুপে। সো যখন ওইগুলা গ্রুপে জয়েন করবেন তখন আপনার ওইটার এঙ্গেজমেন্টটা অনেক বেশি হবে। আমি আপনাকে যদি দেখাতে পারতাম দেখাই, যদি আমার ফেসবুকে, জানি না আমার ব্রাউজারের সমস্যা কিনা এটা, আমি একটু ব্রাউজারটা চেঞ্জ করে নেই। ফায়ারফক্সে দেখবেন। হ্যাঁ, আমার পিসি আসলে অনেক দিন ধরে অফ নাই, তো মানে আমার ল্যাপটপটা প্রায় 1 সপ্তাহ মনে হয় চালুই আছে, সো আমি বন্ধই করি নাই, ঠিক আছে। এখান থেকে আমি একটা যদি মনে করেন কথার কথা, এখান থেকে এই পোস্টটাতে চলে যাচ্ছি, এই পেজটাতে, ঠিক আছে। জানি না এটাতে গেলে হবে কি না, সো আমার কোনো গ্রুপে জয়েন আছে কি না এটা আমাকে আগে দেখতে হবে। সো আমি শেয়ার করি, দেখি শেয়ার অপশনে গ্রুপ অপশনটা পাই কি না। নেট স্লো মনে হচ্ছে। আচ্ছা, এখান থেকে এটা আসছে না তো। আচ্ছা, মনে করেন কথার কথা এটা, ঠিক আছে। এই পোস্টটা আপনি শেয়ার করবেন, সো কী করে শেয়ার করবেন, এখান থেকে শেয়ার অপশনে যাবেন। শেয়ার অপশনে গিয়ে যে দেখেন শেয়ার টু গ্রুপ আর শেয়ার টু পেজ, ঠিক আছে। আপনি কী করবেন, শেয়ার টু গ্রুপ, শেয়ার টু গ্রুপে ক্লিক করে এই যে দেখেন আমি 3টা গ্রুপে যুক্ত আছে, ঠিক আছে। এই গ্রুপগুলোতে আপনি কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। ওকে, আচ্ছা ভাইয়া, আপনি এই গ্রুপে এই আপনি নিজের আইডি দিয়ে অ্যাড হওয়া নাকি এই না, না। সুদের টেক দিয়ে অ্যাড হওয়া? আমার হচ্ছে ইয়া দিয়ে অ্যাড হওয়া, জুবাই টেক দিয়ে অ্যাড হওয়া। সেজন্য হ্যাঁ হ্যাঁ, সেজন্য যদি নিজের group- নিজের প্রোফাইল দিয়ে অ্যাড হলে তো হবে না। যেমন মনে করেন কথার কথা আমি দিয়ে দিচ্ছি ইউটিউব প্রমোটার, এই যে ইউটিউব প্রমোটিং গ্রুপ। সো এখানে যদি যাই আমি, এই যে আপনি দেখেন একটা অপশন আসছে, ঠিক আছে, জয়েন গ্রুপ। সো এখানে অনেক সময় প্রথম ক্লিকে আপনার অ্যাকাউন্ট দিয়েও যুক্ত হয়, ঠিক আছে। কিন্তু অনেক সময় আবার যদি আমরা একটু এখানে যাই, আমরা ভিতরে ক্লিক করব, ঠিক আছে। ভিতরে ক্লিক করে এই যে জয়েন গ্রুপ, সো জয়েন গ্রুপে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার অপশনগুলো চলে আসছে যে আপনি কোনটা থেকে আপনি জয়েন করতে চাচ্ছেন। সো আমি কি করব, এখন আমার যেটা চ্যানেল আছে, ঠিক আছে, এখান থেকে আমি জয়েন গ্রুপে ক্লিক করব। এই অপশনটা অনেকের আসে না, কারণ হচ্ছে আপনারা হয়তো বা ক্লিক করেন এখানে ক্লিক করেন, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করব না, এটার ভিতরে আমরা ঢুকবো। প্রথমে ঢোকার পরে জয়েন গ্রুপ এই অপশনটিতে যাব, দেন হচ্ছে আমরা কী করব, আমাদের এটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সিলেক্ট করার পর জয়েন গ্রুপ, তাহলে আমরা কি করলাম, জুবাই টেক দিয়ে আমরা
জয়েন করলাম, ঠিক আছে। এখানে কিছু রুলস আছে, রুলসগুলো আপনারা একটু পড়ে নেবেন, দেন হচ্ছে সাবমিট করে দেবেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন এবার কিভাবে আমরা ওকে। সো এইভাবে গ্রুপে, বিভিন্ন গ্রুপে জয়েন হন। দেখেন এখানে কত মেম্বার, 286 কে এর মতো, ঠিক আছে, মেম্বার, অনেক মেম্বার। এখানে যদি আপনি একটা কোনোভাবে কমেন্টও করেন, ঠিক আছে, ওই কমেন্টটাও কিন্তু বহু মানুষ হচ্ছে দেখে। সো যখনই কমেন্ট করবেন তখন হচ্ছে ওইটার কমেন্ট বা পোস্ট আপনি যদি পোস্ট করতে পারেন, অ্যাটলিস্ট 5,000 মানুষ দেখবে, আর 5,000 মানুষের ভেতরে কিছু না কিছু মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তবে বেশি আপনারা পোস্ট করতে যাবেন না। প্রত্যেক সপ্তাহে টার্গেট রাখবেন যে এটাতে একটা পোস্ট করব, ঠিক আছে, এই গ্রুপে একটা পোস্ট করব, এই গ্রুপে একটা পোস্ট করব। সো এইভাবে আপনারা পোস্টগুলো করতে থাকেন। আর কোরা ব্যবহার করেন, কোরাতে অনেক কোশ্চিন অ্যান্ড অ্যান্সারিং হয়। যদিও এটা বাংলাদেশের জন্য খুব বেশি ওখান থেকে ট্রাফিক আসে না, বাইরের যেমন ইউএসএ, কানাডা, এগুলো ভালো পরিমাণে একটা ট্রাফিক আসে ওখান থেকে। বুঝতে পেরেছেন এবার? ভাইয়া। হ্যাঁ 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 জুবাই ভাইয়া, হ্যাঁ বলেন। যে ইনস্পিরেশন আছে, যেমন আমার এখন 100 আপনার কথা বোঝা যায় না, একটু মানে একটু জোরে বলেন। মানে গিগে যে ইমপ্রেশনটা আসে, হুম হুম হ্যাঁ ইমপ্রেশন, যেমন আমি যে গিগটা দিয়েছি যে অর্গানিক গ্রোথ, হুম। সেখানে 110 জন আছে। তো এই ইমপ্রেশনটা আসলে কি, আমি যে পোস্টটা দিয়েছি সেখান থেকে 110 জন মানুষকে পিছনে রেখে পোস্টটা সামনে আসছে, এরকম কিছু? এই যে আমি দেখাই, আমার স্ক্রিনটা তো শেয়ার আছে তাই না? হ্যাঁ এই যে দেখেন, ফাইবারে চলে গেলাম, ঠিক আছে। ফাইবারে একজন ক্লায়েন্ট কিভাবে সার্চ দেবে, এখানে তো সার্চ দেবে তাই না। সার্চ দিচ্ছে মনে করেন অর্গানিক গ্রোথ মনে করেন অর্গানিক গ্রোথ দিয়ে সার্চ দিচ্ছে। সো সার্চ দেওয়ার পরে প্রথম পেজে কতটা আছে, প্রথম পেজের হচ্ছে গিগ আছে কতটা, 48টা এখানে গিগ থাকে। সো 48টা গিগ কিন্তু একটা ইমপ্রেশন পেয়ে গেল, ঠিক আছে। সো আমি যখন এই যে ক্লিক করছি তখন এই ক্লিকে একটা কি ক্লিক পেয়ে গেল, কে এই শুধুমাত্র ক্লিক পেয়ে গেল। দেন হচ্ছে আমি যদি আমার প্রথম পেজে পছন্দ না হয়, তো আমি তো দ্বিতীয় পেজে যাবো অবশ্যই তাই না। সো আমি এই যে দ্বিতীয় পেজে যাচ্ছি, এই দ্বিতীয় পেজের যে 48 জন আছে এরাও কিন্তু একটা করে ইমপ্রেশন পেয়ে যাচ্ছে। সো এইভাবে আসলে মূলত কাজ করে। এবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা। আর এটা হচ্ছে আমি যদি আমার কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়া হয় তাহলে এটা হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার কিওয়ার্ড যদি থাকে এবং আপনার গিগটা যদি থাকে এটার ভেতরে, তাহলে আপনি একটা করে ইমপ্রেশন পাবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা আমরা জুবাই ভাই, হ্যাঁ বলেন। ভাই আরেকটা কথা হচ্ছে যে ভাই, আমরা মোবাইলে যেমন ফাইবার হচ্ছে অ্যাপ পাওয়া যাবে, তাই না? হুম হুম। ওইটা যদি ভাই আমরা ওয়াইফাই অন করে রাখি, তাহলে কি মেসেঞ্জারের মতো কি আমাদের অনলাইনে দেখাবে, নাকি ওইটাতে দেখতে ওইটা পারলে আসলে- refresh হয়? ওইটা আসলে অনলাইন দেখায় না, কারণ হচ্ছে অ্যাপসটা ওই রকমভাবে রিফ্রেশ হয় না, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন কম্পিউটারে থাকা, কম্পিউটারে অটো রিফ্রেশ দিয়ে রাখবেন, তাহলে বেটার হবে। না ভাই, কম্পিউটারে থাকে সবসময় না, মানে কালকের অ্যাপটা নামাইলাম তো, তা অ্যাপসটা বুঝলাম যে ভাই রাত্রে বেলা যখন ঘুমাইতে যাই হ্যাঁ অ্যাপসটা হচ্ছে তখন যদি অন করে রাখি, তারপর অ্যাপসটা হচ্ছে আপনার কমিউনিকেশন, মানে কমিউনিকেশনের জন্য ভালো। যেমন আপনি মনে করেন আপনি বাসায় আপনার কম্পিউটার আছে কিন্তু আপনি আছেন বাইরে, তখন রিপ্লাই করবেন কিভাবে, ক্লায়েন্টে একটু ইনস্ট্যান্ট রিপ্লাই করতে হবে। সো তখন আপনার ওই ফাইবার অ্যাপসটা আপনার কাজে দেবে, ঠিক আছে। এটার জন্যই মূলত এটা করা, যে অ্যাক্টিভিটিটা ভালো রাখা। ওকে আচ্ছা, আজকে টপিকস কিন্তু আমরা হারাই ফেলেছি, ঠিক আছে। wix.com-এ আপনারা সবাই অ্যাকাউন্ট করে ফেলবেন, আপনাদের যে লিঙ্কগুলো দিয়েছি, ঠিক আছে, এগুলো অ্যাকাউন্ট করে ফেলবেন এবং এগুলো দেখবেন। আচ্ছা নেক্সট দিন আমি চেষ্টা করব হচ্ছে কোনটা নিয়ে ভুলে গেলাম তো। আচ্ছা কন্টেন্টের ক্যালেন্ডার কীভাবে আমরা তৈরি করতে পারি, একটা কন্টেন্ট যখন তৈরি করব এটার জন্য তো আমরা ক্যালেন্ডার তৈরি করতে হবে, বা ম্যানেজমেন্টের কিছু সফটওয়্যার আছে, এগুলো আমরা একটু দেখাবো, ঠিক আছে। আচ্ছা, আর আপনারা একটু ফাইবারে সময় দেন, দেখেন কাজটা আসে কি না। বাই রিকোয়েস্ট পাঠান, যদি চান বাই রিকোয়েস্ট পাঠাতে পারেন। ইমপ্রেশন তো 7 দিনে 1000 উপরে আসে, কিন্তু ক্লিকই তো আসে না। ক্লিক আসে না, তার কারণ তো আছে। ক্লিক আসে না হয়তো বা আপনার ইমেজটা খুব সুন্দর না,
অথবা আপনার ডিসক্রিপশনটা সুন্দর না। আপনি একটু গিকটা দেখেন তাহলে। ভাই আমার তো ক্লিক আসতেছে ভাই, কিন্তু কাজ তো পাচ্ছি না ভাই, ইমপ্রেশনও বাড়তেছে, ক্লিকও বাড়তেছে। আচ্ছা ক্লিক আমার যে কি খারাপ লাগে ভাই। আসবে আসবে, একটু ধৈর্য ধরেন, আসবে। পিকচার তো সুন্দর আছে। এটা ক্লিক কত পড়ছে এটা? ক্লিক করে নাই, মানে সবগুলোর ভিউ 7 দিনে 1000-এর উপরে, কি বলেন, ক্লিক একটাও পড়ে নাই? মানে ইমপ্রেশন। আপনি কি বাইরে কোনো যেগুলো জায়গায়- পড়ছে ওগুলো মানে হুম, আমাদেরটাই পড়ছে, ধরেন ফ্রেন্ডদের মধ্যে এই যে এইটা আর এইটা ক্লিক 6টা 13টা, এগুলো মানে দেখা যেতেছে যে আমাদের গুলোই মেবি। আচ্ছা ইমপ্রেশন তো আসলে খুবই মানে ক্লিকটা কম, ইমপ্রেশন তো মোটামুটি ভালো। আর পড়বে, সমস্যা না, আস্তে আস্তে দেখবেন যে ওইটা যখন একটা দুইটা অর্ডার করে যাবে ওইটার হচ্ছে দেখবেন ক্লিকের সংখ্যা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? অনলাইন সেলারে মানে 2 নাম্বার পেজ বা 3 নাম্বার পেজই আছে সব সময়। আচ্ছা সমস্যা নাই, একটা অর্ডার করলে ওইটা আপনার ক্লিকের সংখ্যা আরও বেড়ে যাবে। আপনি এই পর্যন্ত টোটাল কত ডলারের কাজ করছেন? আমার $48। টোটাল? হ্যাঁ টোটাল। আচ্ছা পেইনিয়ার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট 6টা করে নিন। রিভিউ পেইনিয়ার অ্যাকাউন্ট কি খোলা আছে? আছে, অ্যাড করাই আছে। হ্যাঁ সবকিছু অ্যাড করা। ওকে, তাহলে টাকা ট্রান্সফার করে নেবেন ওখানে। 100 হোক তারপরে উঠাবো। কেন? একটা ভাইয়া বলো পেউনিয়ার নিচে ফার্স্ট উইথড্র। না 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 না, এই আপনি এই ধারণাটা ভুল, আমি বলি আপনি ফাইবার থেকে সর্বনিম্ন $20, সর্বনিম্ন $20 পেইনিয়ার নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু পেইনিয়ার থেকে সর্বনিম্ন হচ্ছে $50 নিতে পারবেন। আপনার ফাইবারে টাকাটা না, মানে হচ্ছে পেইনিয়ার রাখাটাই ভালো সবচেয়ে, ঠিক আছে? টাকাটা ট্রান্সফার করে নিন। কিন্তু ওইটাতে মানে ইয়াটা কাটবে না, ধরেন এখন যদি পেউনিয়ার নিলাম, হ্যাঁ হ্যাঁ, মানে পেউনিয়ারে আমাদের থেকে কাটে কিভাবে টাকাটা? ইয়ারলি কাটে নাকি? না না, পেইনিয়ারের এটাই আছে। পেইনিয়ারের আপনার হচ্ছে কার্ড যদি না থাকে কোনো চার্জ কাটবে না, ঠিক আছে? আপনার পেইনিয়ারের যদি কার্ড না থাকে তাহলে কোনো চার্জ কাটবে না, যদি কার্ড থাকে তাহলে হচ্ছে $29 মতো চার্জ কাটে বছরে। আচ্ছা আচ্ছা আপনাদেরও পেইনিয়ার আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? পেইনিয়ার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার 3টা জায়গায় হচ্ছে ওইগুলো অ্যাকাউন্ট করে দিব। আসলে আমাদের আগে কাজটা শিখি আমরা আরও ভালোভাবে, কয়েকটা রিভিশন ক্লাসও রাখবো আমরা, হয়তো 1 সপ্তাহ, ঠিক আছে? আর দেখা যাক ঈদের আগে আমরা সবগুলো কমপ্লিট করতে পারি কিনা। ইনস্টার মানে অ্যাডভার্টাইজিং এরিয়াগুলো কি দেখাবেন? ইনস্টাগ্রাম ক্যাম্পেইন পেইড মার্কেটিংটা, হ্যাঁ ইনস্টাগ্রামে যদিও আপনাদের সিলেবাসের ভিতরে নাই, তারপর আমি দেখাবো। ওটা দেখাতে হলে আসলে সবচেয়ে বেস্ট হয় মোবাইল দিয়ে, তো সো দেখি আমি কিভাবে করা যায়, ওটা আমি চেষ্টা করবো দেখানোর। আর অ্যাফিলিয়েট মার্কেটিংটার বলতে কিসের উপরে দেখাবেন? কি কোনটা? যেটা বলছিলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং তো আপনাদের দেখাইছি মনে হয়। বলছিলেন দেখাইছি হ্যাঁ অ্যাফিলিয়েট মার্কেটিং এ কত আসলে, নম্বর ক্লাসে? অ্যাফিলিয়েট মার্কেটিং এ তো আসলে সবাই এতটা ইন্টারেস্টেড না। অ্যাফিলিয়েট মার্কেটিংটা আপনার একটা লং প্রসেস, ঠিক আছে? এখানে কিওয়ার্ড রিসার্চ করা লাগবে, কন্টেন্ট লেখা লাগবে, সো কন্টেন্ট লিখতে গিয়ে অনেকেই হচ্ছে ছেড়ে দেয়। এটার কারণে আমি আসলে ওই দিকে বেশি আগালাম না। আপনারা ট্রাই করতে পারেন বাসায় যে কন্টেন্ট লিখেন, যে কোনো একটা নিশ নেন, নিশ নিয়ে ওইটার উপর কন্টেন্ট লিখেন, একটা ডোমেন হোস্টিং কিনেন, ঠিক আছে? ওইটার পিছনে সময় দেন অ্যাটলিস্ট। অ্যাফিলিয়েট মার্কেটিং, হ্যাঁ ভাই অ্যাফিলিয়েট মার্কেটিং তো দেখা যায় আমার একটা, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অনেক বড়, সেখানে এটা থাকলে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করলে সুবিধা হয় নাকি? না এটা দিয়েও করতে পারেন, আপনি ইনস্টাগ্রাম দিয়েও অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এটা কোনো সমস্যা নাই। বাট হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং ইনস্টাগ্রাম দিয়ে কয়টা আপনি সেল নিয়ে আসবেন, তাই না? ইনস্টাগ্রাম থেকেও সেল নিয়ে আসা যায়, ঠিক আছে? কিন্তু আপনি কয়টা সেল নিয়ে আসবেন? আপনার তো অনেক সেল দরকার। আর আপনার হচ্ছে এই একটা দুইটা সেল হলে তো আপনি কয় পার্সেন্ট পাবেন? মনে করেন $100 একটা প্রোডাক্ট সেল হলো 1 মাসে, তখন আপনি কমিশন পাবেন $5। তো $5 সারা মাস কাটে, তো $5 নিয়ে আপনার কোনো লাভ নেই, তাই না?
তো সেক্ষেত্রে আপনার একটা ওয়েবসাইট আসলে খুবই দরকার। ওয়েবসাইট থেকে এসইওর মাধ্যমে আপনারা নিয়ে আসতে পারেন, কারণ এসইওটাই এখন হচ্ছে সবচাইতে বেস্ট। আচ্ছা, আমরা আজকে কিন্তু টপিকস থেকে বের হয়ে গেছে, ঠিক আছে। wix.com বা যেগুলো আপনাদের লিস্ট দিয়েছি, আপনারা অ্যাটলিস্ট এখানে 5 থেকে 6 জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে আপনারা রাখেন আপাতত, তারপরে আমরা নেক্সট স্টেপগুলো দেখব। আর ফাইবারের কিছু আপডেট আসছে, ভয় পাবার কিছু নাই, ঠিক আছে। ফাইবারের নতুন কিছু আপডেট আসছে, অনেক সময় হয়তো বা ঢুকতেও পারবেন না ফাইবারে, সো ভয় পাবার কিছু নাই। ওকে, আপনাদের আর কোনো কোশ্চেন আছে বলেন। তুষার আহমেদ, সুজন বিশ্বাস, কোনো কোশ্চেন করেন না কিন্তু আপনারা। তারপর হচ্ছে সাকিব মাহমুদ, আপনার কি অবস্থা গ্রাফিক্সের? গ্রাফিক্স ভাই ভালোই চলছে। আচ্ছা, গ্রাফিক্স কিন্তু আমিও শিখছি, অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে সিসি দিয়ে আমি শিখছি, তো মোটামুটি ভালোই লাগছে। মানে আসলে ক্যানভার চাইতে তো অনেক জি বেস্ট। ভাই, হ্যাঁ ভাই, ক্যানভাতে তো যে ফ্রি বিল থাকে আপনি কিছু করতে পারবেন, প্রিমিয়াম ছাড়া আর কি। প্রিমিয়াম থাকলে তখন একটু হেরফের করা যায়। আর মানে ক্যানভা হলে আপনি 5 মিনিটে করবেন, আর ইলাস্ট্রেটরে করলে আপনার আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, কিন্তু কোয়ালিটি অনেক ভালো হবে। হ্যাঁ, কোয়ালিটি অনেক ভালো হবে, এবং হচ্ছে অনেক অপশন, তো এই অপশনগুলা মানে বেসিক শিখতে আমার 1 মাস চলে যাবে, যেটা আমি দেখলাম। জি ভাই, আমাদের তো ক্লাস হয়, তো আমরা তো আর বেসিক শিখতে বেশি দিন লাগে না, আমাদের 5 ক্লাসে বেসিক শেষ হয়ে গেছে, এখন আমরা অ্যাডভান্স করতেছি। কারণ আমি এই যে চাপের ভিতরে আছি, আমার একটা ক্লায়েন্ট ও হচ্ছে ফটোশপের কাজগুলো আমাকে দিয়েই করায় নিবে, তো ওটার জন্য আমাকে উপায় তো নাই, এখন কাজ কিছু শেখা লাগছে, মানে ছোট ছোট কাজ যেগুলা ওই যে এটা ভাই নিজের জন্য লাগবে কাজ। কিন্তু ব্যানার বানাবেন না, এরপর থেকে দেখবেন ব্যানারের কোয়ালিটি কত ভালো। হ্যাঁ, কালকে আমি একটা ব্যানার বানালাম, অনেক সুন্দর হচ্ছে ওটা দিয়ে। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ, কারণ ওইখানে আপনি সবচেয়ে বড় কথা হলো ভাই, ওইখানে আপনি ইচ্ছা মতন আপনি রেজুলেশন বাড়ায় দিয়ে, মনে করেন আপনি ব্যানারের যেমন ধরেন 1200 বাই 1200, হ্যাঁ, আপনি 1200 বাই 1200 দিয়ে করলেন, হ্যাঁ, করার পর 750 পিক্সেলে করে বের করলেন, ব্যানারের সাইজ ঠিক থাকবে, কিন্তু রেজুলেশন দেখা যাবে যে 3 MB 5 MB 6 MB, তাহলে বুঝেন পিক্সেলের কোয়ালিটি কোথায় যা থেকে গেল। হ্যাঁ হ্যাঁ, ওটা অনেক কোয়ালিটি সম্পন্ন। হ্যাঁ, এইটাই হলো সবচেয়ে মজার বিষয়। দেখবেন ফাইবারে যেসব দিয়া করা আর কি, ইলাস্ট্রেটর দিয়ে করা, ওগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন আপনার আই টেস্টিং লাগবে কালার। এটা আসলে এইভাবে আর কি। হ্যাঁ, সবারই আসলে আপনারা যারা নতুন আছেন ক্যানভাটা শিখেন, ঠিক আছে, প্রথম অবস্থাতে, তারপরে আস্তে আস্তে ফটোশপের ওই দিকে আস্তে আস্তে যাবেন। বাট প্রথমেই ফটোশপ ধরতে গেলে আমারই যেমন মাথা মাঝে মাঝে ঘুরে, ফটোশপ আমি যদিও তেমন বুঝি না। ফটোশপ তেমন একটা পারি না, আমরা কিন্তু ইলাস্ট্রেটর ভালো পারি, কারণ আমাদের ফটোশপ এখনো শেখানো হয়নি তো। আচ্ছা, যাই হোক, কেবল 22 ক্লাস, তো 26 ক্লাসের পর থেকে শেখানো হয়। আচ্ছা, আপনার ক্লাসটা কবে শুরু হয়েছে? মাত্র 26টা, মানে মাত্র 20-25? 22 ক্লাস হয়েছে, 22 দিনের সময়। এই ডিজিটাল মার্কেটিং এর 1 সপ্তাহ পরে শুরু হয়েছে। আচ্ছা, ওইটাও কি এলইডিপির এই কোম্পানি, সেম কোম্পানি? হ্যাঁ, এলইডিপি, হ্যাঁ এলইডিপি, ওটা হলো ডিজিটাল ওয়ার্ল্ড, ডিজিটাল ওয়ার্ল্ড আন্ডারে। ও আচ্ছা, যাই হোক, এই সময়ে আপনি ভালো কাজ করেছেন, দুইটাই কন্টিনিউ করে, যদিও পরিশ্রম হচ্ছে, আমি বাট দুইটাতে শিখতে পারছেন অনেক দুইটাতে পরীক্ষা দিয়ে রাখছিলাম, তো আমাদের দুইটা থেকে কল দিচ্ছে, কিন্তু আমরা একসাথে 5 জন পরীক্ষা দিয়েছিলাম, শুধু আমি কি করছি, আর সবাই আর কাউরে কল দেয় নাই। আচ্ছা আচ্ছা, বুঝলাম না ব্যাপারটা, ওদের মনে হয় ঈদের পরে ব্যাচ করবে। হ্যাঁ 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 হ্যাঁ, ওদেরও ফোন দিবে, কিন্তু হচ্ছে হয়তো পরে। হ্যাঁ, শুনলাম যে টিচার বলে শর্ট আছে। টিচার আসলে কি এখন এলইডিপি কি করছে আমি বলি, এলইডিপির হচ্ছে আগের যারা টিচার ছিল, আসলে এলইডিপির প্রজেক্ট কিন্তু শেষ, ঠিক আছে, এটা হচ্ছে আপনার এক্সট্রা করাচ্ছে, আর এটা হচ্ছে প্রজেক্ট এখন যেগুলো করাচ্ছে সবগুলো হচ্ছে আগের যারা স্টুডেন্ট ছিল, যারা মোটামুটি মানে মার্কেট প্লেস সম্পর্কে ভাই জানে। বললাম এটা বলে, আমাদের বললো 2025 পর্যন্ত বলে এক্সটেন্ড হয়েছে এটা। 2025? হ্যাঁ 2025, হ্যাঁ ঈদের পর থেকে বলে এটা এক্সটেন্ড হয়ে যাবে 2025 পর্যন্ত। আচ্ছা মানে আমি বললো আর কি আমাদের, আচ্ছা মানে নতুন ব্যাচ তারা বলে রেডি করতেছে, সরকারের বলে আমার অনুদান আসছে। আচ্ছা, অনুমোদন যাই হোক, এটা আসলে আগে যাদের দিয়েছিল, ওই আগে যারা কোর্সটা নিয়েছিল, ঠিক আছে, ওদের মার্কেট প্লেস সম্পর্কে কিন্তু খুবই ধারণা কম।
আমি যার ক্লাস করেছি হ্যাঁ, ওনার হচ্ছে মার্কেট, সরকারি আর কি লোকজন। হ্যাঁ ওই মার্কেট প্লেস সম্পর্কে খুবই ধারণা কম। সো এটার কারণে আসলে স্টুডেন্টদের দিচ্ছে, কারণ হচ্ছে যারা ইনকাম করছে মোটামুটি, যাদের অ্যাটলিস্ট মাসে ভালো কিছু আসছে, সো তাদেরকে দিয়েই করাচ্ছে। কারণ হচ্ছে আপনি দেখেন, আপনি কাজ ভালো করেন কিন্তু আপনি মার্কেট প্লেস সম্পর্কে কিছুই জানেন না, আপনি কাজের তো আপনার দিতে পারবেন না, তাই না? আপনি যে প্রমাণ দিতে পারবেন না যে আপনি কাজটা পারেন কিনা। সো মার্কেট প্লেসটাই মেন আমার কাছে মনে হয়। যতটুকু কাজ অনেক ভাই, সময় আমরা নিজে নিজে শেখা কাজ- যায়। কাজ পারি বা না পারি, মার্কেট প্লেস সম্পর্কে ধারণা আমরা যে কাউরে বুঝাইতে পারবো যে মার্কেট প্লেস এইভাবে এইভাবে হুম 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 হুম। জিনিসগুলো সেট আপ করতে পারে। হুম। আমরা কাজ না পাই কিন্তু অন্যদের তো এটা বোঝানো যাবে। হ্যাঁ মানে কথা কথা কল্পনা করেন বিডি জবস 24, মানে বিডি জবস যেটা আছে, ঠিক আছে, বিডি জব সম্পর্কে আপনার যদি ফুল ধারণা থাকে, তখন আপনি কি করবেন, রেগুলার যদি যান ওখানে, রেগুলার কোন জবগুলা পোস্ট হচ্ছে, সো আপনার আইডিয়া চলে আসবে যে এই ধরনের কাজগুলো শিখলে আমি একটা জব পাবো। সো এটাই হচ্ছে মেন আমার কাছে মনে হয়। কারণ আমি যদি না বুঝতে পারি আমার মার্কেট প্লেসে কোনটা কাজ আছে, তাহলে তো আমি আগাতে পারবো না, তাই না? আর কি এটাই বললো আর কি, ঈদের পর থেকে আবার নতুন করেই হবে অ্যালাটমেন্ট বলে দেবে প্রতিষ্ঠান, আচ্ছা তারা বলে আবার টিচার নিবে। আচ্ছা, দেখা যাক আমি দেখা যাক এটা কি হয়। আমি দেখা যাক কতদূর থাকতে পারি। আবার আপনি যত চিনে হ্যাঁ, আর অনেক সময় দিতে আপনার হচ্ছে, কথা এটাই বললো। হচ্ছে সমস্যা, সময় হচ্ছে অনেক, তো এটাই হচ্ছে সমস্যা, সময় জি দেওয়া ভাই, লাগে অনেক। আপনার কোন দিন ক্লাস মিস গেল সেটাও বলে দিল তারা, যে এই দিন আপনি ক্লাস নিতে পারেন নাই। হুম হুম হুম। আপনারা কি একজন আরেকজনের সাথে ভাই মানে আর কি ইন্টার রিলেটেড নাকি? কার সাথে? মানে আমাদের গ্রাফিক্স থেকে বলে দিল আপনি কোন দিন ক্লাস নিতে পারেন নাই আর কি। আচ্ছা আপনাকে আচ্ছা চিনেও দেখলাম আবার। আচ্ছা, আপনার ট্রেনার নাম কি বলেন তো? নির্জর রায়হান। নির্ঝর রায়হান। আচ্ছা, আমরা ওই যে দুইটা গ্রুপে অ্যাড আছি, তো ওই দুইটা গ্রুপে হচ্ছে ওই পোস্ট দেই আমরা কোন সময় কোন ক্লাসটা নেই কোন ব্যাচের, ঠিক আছে? তখন ওই যে উনি হয়তো বা দেখেছেন ওটা, আমিও দেখেছি সম্ভবত না, আপনার। তাই আমাদের বললো যে এই আপনার কথা আর কি, জুবাইর ভাই তো ক্লাস নিতে পারেন মানে সাসপেন্ড হয়েছে। আমি বলি আচ্ছা ঠিক আছে। ভাই, আমি চাইলে হ্যাঁ, গ্রাফিক্সের বেঁচে পড়তে যেতে পারবো? গ্রাফিক্স, পরীক্ষা দিয়ে রাখেন ঈদের পরে রাখেন। হ্যাঁ পরীক্ষা দিয়ে রাখেন। মানে যেখান থেকে ডিজিটাল মার্কেটিং এটা দিচ্ছি ওইখান থেকে না? আপনি ওই যে এলইডিপির যে ওয়েবসাইট আছে না, ওখানে আপনি পরীক্ষা দিয়ে রাখেন। হ্যাঁ, দেখছি তো। আচ্ছা ভাই এলইডিপির ওয়েবসাইটে কোনো কিছু ভালো করে লেখা নাই যে পুরো শেষ হয়ে গেছে বা আমরা নিব না, আমাদের এই সাইটটা নাই, কিছু নাই, এভাবে পরীক্ষা হবে। এটা এরকমই থাকবে, ভবিষ্যতে এরকমই থাকবে, ঠিক আছে? আমাদের ওই মানে অন্ধকারের মতো আমাদের অ্যাপ্লিকেশন করে চলে আসতে হবে, উপায় নাই। আচ্ছা মনে হয় না ভাই যেমন মনে এটা মনে হয় না ভাই শেষ হবে। ওয়েব ডিজাইনিং মনে হয় শেষ। এটা প্রসেস ক্রমে এটাকে বাড়ায় নিবে, কারণ এটা তো ভাই প্রচুর টাকা পয়সা। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে শেষ হবে না ওইভাবে। এখনো যে বিভিন্ন আপনার ওই হাইটেক পার্কের আন্ডারেও এগুলো আস্তে আস্তে বিভিন্ন, এখন এগুলোর উপর চাপটা বেশি, কারণ হচ্ছে এখন এই যে করোনাকালীন, তো এটার কারণে। আর না হলে আমার মনে হয় আস্তে আস্তে কমাই দিয়ে ওই যে হাইটেক পার্কগুলোতে দিয়ে দিবে আস্তে আস্তে, যেমন রাজশাহীতেও দিয়েছে। সো এই হচ্ছে অবস্থা। ভাই হাইটেক পার্কের ব্যাপারগুলো কি, এটা আর কি কিভাবে কি করতে আচ্ছা, হয়? হাইটেক কথা বুঝিনি। হাইটেক পার্ক হচ্ছে বাংলাদেশের কয়েকটা হচ্ছে আপনার বড় বড় বিভাগে দিয়েছে, ঠিক আছে? যেমন মনে করেন রাজশাহীতে আছে সম্ভবত দুইটা, রাজশাহীতে একটা আছে, নাটোরে আছে, যশোরে আছে সবচাইতে বড়, ঠিক আছে? এটা সিলেটে আছে, তারপর হচ্ছে ঢাকায় আছে দুইটা, গাজীপুরে আছে, তারপর হচ্ছে ঢাকার ভেতরে আছে। সো এই ধরনের হাইটেক পার্কগুলো দিচ্ছে। এখানে হচ্ছে বিভিন্ন কোম্পানি, ঠিক আছে, টেকনোলজি রিলেটেড কোম্পানিগুলো হচ্ছে এখানে থাকবে। সো এদের সুবিধাটা হচ্ছে সরকার স্ট্রাকচার তৈরি করে দিচ্ছে, মানে বিল্ডিং তৈরি করে দিচ্ছে সরকার, বাট কোম্পানিগুলো নিজস্ব খরচে ওখানে থাকছে। কিন্তু ওই যে স্ট্রাকচার বলতে আপনার ভাড়াগুলা কম, ওকে, এবং হচ্ছে সরকারি আন্ডারে কিছু, কিন্তু ওইগুলো কিন্তু সবই বেসরকারি মানে company। মেন কথা হলো সরকারি প্রজেক্ট গুলো নিয়ে ওদের কাছে দিয়ে দিচ্ছে, তোমরা ট্রেনিং করাও, তোমরা করাও, আর্নিং করো, আমরা তোমাদের টাকা দিয়ে দেবো, এই তো। হ্যাঁ, সরকারি প্রজেক্টও খুব বেশি থাকে না, এরা যারা আউটসোর্সিং কোম্পানি বা হচ্ছে বাইরের দেশের সাথে যারা কাজ করছে তারাই ম্যাক্সিমাম ওখানে থাকে। আমি যেমন ছিলাম হচ্ছে ঢাকাতে, ওই যে কারওয়ান বাজারে একটা অফিস আছে, ঠিক আছে, ওটা কি ছিল, 12 তলা বিল্ডিং একটা আছে, ওটা কি চেনেন? কারওয়ান বাজার, কারওয়ান বাজার। নাম শুনলে তো বা চিনতে পারি। আচ্ছা, ওইটা কি চেনেন? ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো এখানে আচ্ছা হ্যাঁ হ্যাঁ, জনতা টাওয়ার ছিল, জনতা টাওয়ার, ঠিক আছে, ওইটা জনতা টাওয়ার কারওয়ান বাজার। সো ওখানে আমি 10 তলায় ছিলাম, আমার কোম্পানির নাম ছিল জায়েদ কর্পোরেট।
ওখানে আরও কোম্পানি ছিল, ওরা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস দিত, ঠিক আছে। আউটসোর্সিং কিছু কোম্পানি ছিল, তারপর হচ্ছে আপনার বাইরের দেশে কাজ করে, ওরা কোনো বাংলাদেশের কাজ হাতেই নেয় না, ঠিক আছে। বাইরের দেশে প্রোডাক্ট অথবা সার্ভিস সেল করে। তারপর হচ্ছে কল সেন্টার ছিল, কিছু কিছু সফটওয়্যার কোম্পানি ছিল, এগুলো সবই বেসরকারি কোম্পানি, বাট ওই যে স্ট্রাকচারটা সরকার তৈরি করে দিয়েছে এই। এটাই আর কি, দেখা যাক ভাই কি হয়, ঈদের পরে বোঝা যাবে এলইডিপির অবস্থা কি। ট্রাই করতে থাকেন, দেখেন। আমাদের তো আমাদের তো প্রথমে বলছিল মনে 50টা ক্লাস নিতে পারবেন, আবার এখন বলতেছে যে নিতে পারবে। আচ্ছা, কে বলছিল 50টা ক্লাস নিতে পারবো না? মানে যে এলইডিপি আমরা যারা যে আন্ডারে আর কি করতেছি কোম্পানির আন্ডারে, তারা বলছিল যে অ্যালটমেন্ট শেষের দিকে তো হুম হুম। ব্যাচটা আমরা নিতাম না, কিন্তু আমাদের পর্যাপ্ত স্টুডেন্ট হয়ে গেছে দেখে আমরা ব্যাচটা নিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর কয়েকদিন পরে সে বললো যে আবার এটাকে বলে এক্সটেন্ড করে 2025 পর্যন্ত করতে, এখন কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার ওই ট্রেনার কি, এরপর থেকে আবার নতুন আপনার ওই ট্রেনার কি রেগুলার ক্লাস হ্যাঁ, নেয় ওই- প্রতিদিন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকদিন ক্লাস নেয়। আচ্ছা। মাঝখানে একটা ক্লাস মিস হয়ে গেছে, আর কারেন্টের সমস্যা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে একটা সমস্যা, প্রতিদিন ক্লাসটা নেওয়াই খুব মানে বিরক্তিকর কাজ। মাঝখানে তো ভাই আমি তো মানে যখন এই রোজার মাস ছিল না, হুম হুম। তখন তো আমি 6 টাকা গিফট দিতে পারতাম। আপনার ক্লাস করতাম 3 ঘন্টা আর ওইটা করতাম 3 ঘন্টা, হুম হুম। মাঝখানে 1 ঘন্টা গ্যাপ ছিল আমার। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। সামনে দেখা কোনো যাক। ব্যাচ হবে ভাইয়া? মানে গ্রাফিক্সে কবে হইতে পারে নিউ ব্যাচ? ঈদের পরে বলছে এখন, কবে? ঠিক আছে ভাই, ঈদের পরে বলছে। আচ্ছা, হ্যাঁ, একটু তাদের জানাবেন উপর- আপনি, মানে তুষার- আপনি তো ক্লাস করতেছেন, এটা ভাই তাদের উপর ডিপেন্ড করে আর কি। আচ্ছা, তুষার আহমেদ কিছু মানে বলতে নিউ চাইছেন? ব্যাচ খুলে একটু বলেন, আমি ফোন দিয়ে কন্টাক্ট করবো। আচ্ছা, তুষার তো আহমেদ। ফোন দিবে আপনাকে, আচ্ছা। ঠিক আছে ভাই? আচ্ছা, ঠিক, তুষার আহমেদ একটু বলেন। ভাই হ্যাঁ, আমার একটু লিঙ্কডিন গিকটা দেখে দিত, লিঙ্কডইনের গিগটা, একটু দেখে দেন ভাই, ঠিক আছে? আচ্ছা, কই লিঙ্ক? বানাইছি এখন আপলোড, লিঙ্কটা পাঠান, লিঙ্কটা দেন। লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, লিঙ্কটা দিয়েছেন, আমি লিঙ্কটা একটু দেখি। লিঙ্কডইন গিগ। ও আচ্ছা, আপনি একবার রেডি করেছেন সব কিছু, তাই না? হ্যাঁ, কালার, হ্যাঁ মোটামুটি সুন্দর আছে। আচ্ছা, সেম ভাবে মানে আসলে আমার দেখানো তো তেমন কিছু নাই, আপনাদের এটার ভেতরে আপনাদের যে বিষয়গুলো ছিল ওইগুলো আছে কিনা আপনারা একটু দেখবেন, তাহলে তো হচ্ছে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে লিঙ্কডইন মার্কেটিং, ঠিক আছে। লিঙ্কডইন মার্কেটিং যদি আমি কপি করে এখানে দিয়ে দেই, সো এই যে আছে, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আপনারটা ঠিকই আছে, আপনি এটা, হ্যাঁ ঠিক আছে। ভাই আমাদের এখানে একটা কোশ্চেন ছিল, হলো গিয়ে যে আমরা যে ইগুলা ইউজ করি, যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এখানে তো গিগের মধ্যে আমি দিচ্ছি ভাই, আমি অ্যাড কে করবো, অ্যাড কে কিন্তু অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়ে, তাহলে কি আমি অপশনটা বাড়াই দিতে পারবো? কোনটা অ্যাডস ক্যাম্পেইন মানে আছে কোন এটা? ক্যাটাগরি? ওকে, আচ্ছা, এটা সমস্যা দেয় নেই, না যে বুঝতে পেরেছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, হুম, এটা তো আর কি, এটা তো অ্যাডভার্টাইজিং এর মধ্যে পড়ে, তো আমি কি এখানে আরেকটা বাড়াই দিতে পারবো? না, এখানে Advertising এর নিচে যেটা দিলে- আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এটাই দিয়ে দেন, ঠিক আছে। এটার ভিতরে 2টা ক্যাটাগরি পড়বে, সমস্যা নেই। ওকে, হ্যাঁ প্রাইস লাগাবে, ঠিক আছে ভাই। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। ইউজার নেম, পাসওয়ার্ড, ভেরিফিকেশন কোড, টার্গেটেড ইনফরমেশন, এটা আপনি আসলে কি লিঙ্কডইন মার্কেটিং অ্যাকাউন্ট রেট, ওকে, যেটা প্রো, হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এই ইনস্টাগ্রামের সাথে কাছাকাছি, ঠিক আছে। ভেরিফিকেশন অনেক সময় কোড চাই না, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এটা দিতে পারেন, ঠিক আছে, দিয়ে দেন। আর আমার আবার ক্লাস আছে 12টায়, সো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে কালকে, আল্লাহ হাফেজ।